শিখবেও না, পড়বেও না, খালি সমালোচনা। জানাজার দোয়া কয়জন পারবেন? হাত উঁচু করেন তো, করার দরকার নেই, করেন না, হাত উঁচু করেন না, আমি ধরে বসতে পারি। কনফিডেন্স থাকলে হাত উঁচু করবেন। জানাজার দোয়া, জানাজা পড়েন, এমন কোনো বছর নাই যে অন্তত 2-10টা জানাজা পড়ছেন না। আল্লাহর কসম করে বলি 10 জন এখানে কমপ্লিট জানাজার দোয়া পড়তে পারেন, আমি সন্দিহান। ধরে দেখেছি গোটা বাংলাদেশে জানাজার দোয়া, দুরুদে ইব্রাহিম, তাশাহুদ, সূরা ফাতিহা, অন্তত লাস্টের 10টা সূরা ফিল পড়তে বললে কুলুহু সূরা পড়ে বসে থাকে, সূরা কুলুহু পড়তে বললে আলাম তারা। ঠিক না বে ঠিক? বিশ্বাস না হইলে আমার সব ডকুমেন্টস আছে, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে সব ডকুমেন্টস আছে গোটা বাংলাদেশে। যেখানে যায় শিখবেন না, মনে চায় না, মন টানে না। মারা যাওয়ার পরে হুজুর দেখেন জানাজা পড়ায় জান্নাতে যাও, এত সোজা, এত সোজা। হুজুরও যেই এত পাগল হয়নি, হুজুর যেই বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলে না। আগে খোঁজ নেয় যে কোন এলাকার লোক, যদি দেখে পরিমণি ভক্ত বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পরিমণি। এত সোজা মনে করেন? আপনি মনে করেন হুজুর মেলা কিছু পড়ে গেল, ওর মধ্যে পরিমণি ঢুকায় বসে রয়েছে, বোঝেননি? হ্যাঁ, আপনি সারাদিন পরিমণির পিছনে লেগে থাকে, আপনার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দেবে। এত পাগল যে হুজুর বোঝে অন্তত এ পাগলামো সে করে না। কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? মাহফিল শুনলাম, শুনছি, বলছি, কাজে লাগছে না, এই মাহফিল করারও দরকার নেই, শোনারও দরকার নেই। হুজুরি যশোর থেকে টাকা খরচ করে আনার দরকারটা কি? খুব শীত লেগে গেছে, এখন যদি মরি যান পরনে তো একটা কাপড়ও রাখা হবে না, টানাই রেখে দেবে, তারপরে কবে সকালে যা করবানে, এখন উঠোনের পর থো। ঠিক না বে ঠিক? এই মুহূর্তে মারা গেলে উঠোনের পরে শোয়াই রাখবে, কাপড় চুপড় খুলে বেডশিট একটা দিয়ে, কান্নারও লোক পাওয়া যাবে না, শীতি কম্বল মুড়ি দিয়ে ওই ল্যাপের মধ্যে বসে বসে গুনগুন করবে, আল্লাহ কি হইল হইল রে আল্লাহ আল্লাহ, ও ল্যাপের মধ্যে যে করে। ঠিক না বে ঠিক? কাদের জন্য এই দুনিয়া? কিসের জন্য? লাভটা কি? কি করে বেড়াচ্ছি চিন্তা করি কখন? মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কবির বিন সামাদ ফিরে যাবে এই গ্যারান্টি আছে? কিছুক্ষণ আগে দেখলাম যে আপনাদের এখানেই আসার কথা, এক মনে হয় 5 কিলো ফাঁকে জনাব রফিকুল ইসলাম মাদানী মুফতি মুহতারাম, ওনার আসার কথা। রফিকুল ইসলাম মাদানী নির্যাতিত, মজলুম, জননন্দিত, জনসমদ্রিত এই মানুষটাকে এতটাই নির্যাতন করা হয়েছে, সেই মানুষ মাহফিলে স্টেজে উঠতে পারে নাই, বগুড়া হাসপাতালে ভর্তি হইতে হয়েছে। হাসপাতাল থেকে যদি আল্লাহ ফিরাই আনে তাইলে তো আনলো, না হইলে হাসপাতাল থেকে পাতালে চলে যাওয়া লাগতে পারে। কথা কয় না? আল্লাহ এটা করতে পারে না? পারে না। কারে ব্যাক আনবে কারে আনবে না এটা সিদ্ধান্ত তো তার। কবির বিন সামাদ যশোরে ফিরে যাবে, গ্যারান্টি আছে? নাই। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই আমরা বুঝি না। এই জায়গায় বসেছেন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কার বাগান? জান্নাতের বাগান। রিয়াজুল জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতে যদি আসার বসার সৌভাগ্য না হয় তাইলে বুঝে নেবেন যে পরকালে জান্নাতে মেলা কাঠখড়ির ব্যাপার। কথা বোঝেননি? আপনি প্রাইমারিতেই পড়েননি, কলেজে গেছেন ভর্তি হতি, প্রিন্সিপাল কি বলবে? কবে তুই ভ্যান না কিনে তো এই নাইছিস কি করতে, এটা কর। ঠিক না বে ঠিক? তোর তো ভ্যান চালানোর কথা, তুই প্রাইমারি পাস দিসনি, কলেজে আইছিস ভর্তি হতি। তো দুনিয়ার জান্নাতে ঢুকার সৌভাগ্য হয় নাই, তুমি পরকালে জান্নাত খোঁজো, যেই জান্নাত দুনিয়ার 10 দুনিয়ার সমান, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কয় দুনিয়া সমান? ধুনটে জমি কিনতে গেলে 1 শতক জমির দাম কত? 2-5 লাখ টাকা। বগুড়ায় গেলে 10, 15, 20, 30 লাখ টাকা। আর ঢাকা শহরে আরও বেশি। তো আপনার গোটা দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া দিয়ে দেবে, আর আপনি মনে করছেন কম্বলের তলে যাইতে বিড়ি ঠাইনিতে যাই বোর কাছে যাই শুয়ে থাকলেন, না সকালে গোসল করিতে মাঠে গেলেন, মনে হয় এতে জান্নাত হয়ে গেল। এত সোজা? হ্যাঁ, 10 দুনিয়ার সময় জান্নাত পেয়ে বসে থাকলাম। চেয়ারম্যান সাহেব, এত সোজা? সবিন তেল খাটের তালে থিয়ে দিলেন, জান্নাত পেয়ে গেলেন। এত সোজা? হ্যাঁ, এত সোজা না। দরবেশ বাবা দাড়ি রেখে, আরে বাবা আল্লাহওয়ালা, হ্যাঁ, কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতেকাপ করেছে গত রমজানে, আর এর মধ্যে এইবার ধরা খাওয়ার ভাইতে আগে দাড়ি কেটেছে। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। ভাইরা আমার,
আমাদের কিছু শিখতে হবে, কিছু জানতে হবে, কিছু প্রয়োজন, কিছু নসিহা গ্রহণ করেন। একটা মাহফিল থেকে একটা নসিহা গ্রহণ করেন, সেটা হতে পারে আপনার নাজাতের ওসিলা। সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তাই যদি যেত, গতকালকেও বলেছি, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস হলো গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই গোটা দুনিয়ার সমপরিমাণ সওয়াব তো আমলনামায় হয়েই গেল, তো জান্নাতে যাওয়ার জন্য কয়টিক সওয়াব লাগবে? গোটা দুনিয়ার সমান সওয়াব তো হয়ে গেছে, দাড়িপাল্লায় দিলি বাড়িয়ে যাবে, ঠিক না ঠিক? তো এরপরেও এই সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর অনুগ্রহ, দয়া, ক্ষমা ছাড়া জান্নাত পাওয়া যাবে? আল্লাহ ওসিলা তালাশ করবেন। কারো কোনো কাজে সন্তুষ্ট, সেই কাজের পরে কবির বিন সামাদ, তুমি এই কাজটা করেছিলে, ভাল লেগেছে, মাফ করে দিলাম। আবার সারা বছর ইবাদত করেছি, একটা কাজ খারাপ লেগেছে। আল্লাহ নবী বললেন, এক মহিলা জাহান্নামে। জিজ্ঞেস করলাম কোন অপরাধে? জিবরাইল আলাইহিস সালাম জানাইলেন, এই মহিলাটার অপরাধ একদম ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়েছেন, তার জন্য জাহান্নাম দিয়েছেন। সেটা কি অপরাধ? একটা বিড়ালকে ধরে রেখেছিল, ছেড়েও দেয়নি, খাইতেও দেয়নি। বিড়ালকে ধরে রেখেছিল, ছেড়েও দেয়নি, খাইতেও দেয়নি। এই অপরাধে তার গোটা জীবন জিন্দেগির আমলনামা সব বরবাদ হয়ে গেছে একটা বিড়াল মারার অপরাধে। আবার একজন পতিতা কুকুর পিপাসার্থ কূপের মধ্যে নিজের ওড়নাটা নামিয়ে দিলেন, ভিজালেন, ওড়নাটা ভিজিয়ে নিয়ে কুকুরের গালে নিংড়িয়ে পানি দিলেন, কুত্তা বেঁচে গেল। আল্লাহর নবীর মাধ্যমে সংবাদ পাঠালেন, এই পতিতার আল্লাহ জান্নাত রিজার্ভ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কুত্তারে পানি খাওয়াইয়ে যেমন জান্নাতে যাওয়া যায়, তেমনি কুত্তা পিটাইয়ে জাহান্নামেও যাওয়া যায়। কথা কয় না, ঠিক না ঠিক? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে একদিন শুনলেন, বিশ্বনবী বললেন, ওগো আয়েশা, আজকে আমি তোমার পরে অনেক সন্তুষ্ট, তোমার কর্মে আমি খুশি হয়েছি, আমার হৃদয় আন্দোলিত হয়েছে, আমার আত্মা পরিতৃপ্ত হয়েছে। ওগো আয়েশা, তুমি যদি আজকে আমার কাছে কোনো কিছু দাবি করো, আমি সেটা পূরণ করে দেব। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আমি তো ছোট মানুষ, কি দাবি করব আমি তো বুঝে পারছি না, আমার আব্বার কাছে শুনে আসি। আব্বার কাছে গেলেন, যে বললেন, ওগো বাবা বিশ্বনবী, আজকে আমার আমি যদি আজকে কোনো কিছু চাই, তাহলে বিশ্বনবী আমার সেই চাওয়াটা পূরণ করে দেবেন। ওগো বাবা, আমি তো বুঝতে পারছি না কি চাওয়া উচিত এবং কি চাওয়া উচিত হবে না। আল্লাহর নবীর সাহাবী, কাছের বন্ধু, শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আয়েশা, তুমি বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করো, কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান? কোন আমল করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান? কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যান? আল্লাহর নবীর কাছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, ওগো বিশ্বনবী, কোন আমলের কারণে আল্লাহর আরশে আজিম সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন, সেই আমলটা কি যদি একটু শিখিয়ে দিতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, যদি কেউ কোনো সংসার, যদি কেউ কারো মনের জোড়া লাগায়, যদি কেউ কারো সংসারে জোড়া লাগায়, যদি কেউ কারো ভেঙে যাওয়া অন্তরকে জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন যে তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ভাঙা অন্তরকে যদি কেউ জোড়া লাগায়, ভাঙা অন্তর জোড়া লাগানো বোঝেন? ভাঙা অন্তর আমরা তো ভাঙতে পারি, আমরা জোড়া লাগাইতে পারি না, আমরা ভাঙতে পারি। মাস্টার মারিয়েছে, বাড়ি এসে বলতেছে বন্ধুর বা অভিভাবকের বা চাচার বা মামার বা মা বললো যে আজকে হাফেজ সাহেব আমারে আম্মা খুব মেরেছ। হ্যাঁ, হাফেজ মারবে মানে ও মারার এত সাহস পাই কোথা থেকে? ঠিক না বেঠিক? তোরে মেরেছে, এত বড় সাহস, তুই করিস আওয়ামী লীগ, তারপরে তোর মেরেছে। কথার কথা। এই যে ভাঙার আরো ভাঙল, ওর মেরেছে বলে তো একটু মন খারাপ। তো এরপরে আবার আপনি যদি বলেন তোর মতো মানুষে মেরেছে, তুই তো সরকারি দলের লোক, তোরে মারলো কেন? এটা তো ঠিক না। ছাত্র আন্দোলনে বাবারে, তুমি তো আমার ভালো থাকতে দিবা বলে মনে হচ্ছে না। শোনা শোনা, তুমি কথা বলে না মধু আমার। হ্যাঁ, তো এখন এই যে মারলো কেন, এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমি বগুড়ার রাজপথে লড়াই করেছো, তোমারে মেরেছে, এটা মেনে নেওয়া যায় না। এই যে বলে দিলাম, ওর মনটা আরো ভেঙে গেল। কিন্তু ওরে যদি বলেন যে উস্তাদ শাসন করতেই পারে, বাদশাহ বাবর সম্ভবত ওই যে সন্তানকে পড়াইতে দিয়েছিল,
বাদশাহ আলমগীর সন্তানকে পড়াইতে দিল। একদিন দেখতে গেল যে আমার সন্তানকে কেমন করে পড়াচ্ছে। দেখতে যেয়ে দেখেন কি করেছে, পায়ে পানি ঢালিয়ে নিচ্ছে। আর উস্তাদ যিনি উনি নিজের হাত দিয়ে পাগুলো ডলতেছেন, খিলাল করতেছেন। এটা দেখার পরে বাদশাহ আলমগীর বললেন, ওস্তাদ আপনি আমার দরবারে দেখা করবেন। বাদশাহ আলমগীর তো ভয়ে থতমত খেয়ে গেল। আরে বাদশাহ আলমগীরের সন্তান দিয়ে আমার পায়ে পানি ঢালিয়েছি, আজকে আমার গর্দান রক্ষা হবে না। বিদায় আদায় নিয়ে রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যেয়ে বাদশাহ আলমগীরকে বলল, বাদশাহ আলমগীর ক্ষমা প্রার্থনা করছি, আমার ভুল হয়েছে। বাদশাহ আলমগীর বললেন, অবশ্যই ভুল হয়েছে, অবশ্যই ভুল করেছেন আপনি আমার গোস্তাখি মাফ করবেন। মাফ করার মতো অপরাধ আপনি করেননি। উনার তো জান আরো খাসা ছাড়া। বাদশাহ আলমগীর পরের লাইনে যেটা বললেন চোখে অশ্রু এনে দেয়। বাদশাহ আলমগীর বললেন, ওগো ওস্তাদ, আমি আমার সন্তানকে পড়াতে দিয়েছি আপনার কাছে, আমি দেখেছি ওই সন্তান দিয়ে আপনার পায়ে পানি ঢালিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি আপনার নিজ হাত দিয়ে পাটা ডলছিলেন, আমার সন্তান দিয়ে কেন ওই পাটা ডলে নিলেন না? চিন্তা করা যায়। বাদশাহ আলমগীর শিখিয়ে দিলেন একজন শিক্ষকের মর্যাদা কতটুকু। পড়াবেন তো পড়াবেন, পানি ঢালিয়ে নিয়েছেন, আপনি নিজ হাতে কেন পা পরিষ্কার করবেন? আমার সন্তান আপনার পা পরিষ্কার করে দিতে হবে, এটাই নিয়ম, এটাই আইন, এটাই শিক্ষকের মর্যাদা। আর আমরা কি করি? আমাদের শিক্ষক যদি একটু বেত্রাঘাত করে যে বেঞ্চি ভেঙে ফেলি, চেয়ার ভেঙে ফেলি, ওই শিক্ষক আর স্কুলে আসতে পারবে। আবার মারির ক্ষেত্রেও অবশ্যই কন্ট্রোল করতে হবে। অনেক টিচার আছে মার কিছু ভিডিও ফুটেজ আসে, এমন মার যে মার মানে অমানুষ, মানে শয়তান কয় যে আল্লাহ তুই আসিস আমি চলে গেলাম, কথা কয় না, কয় তুই আসিস আমি চলে গেলাম। কারণ এত নির্যাতন এভাবেও মারা যাবে, মৃদু আঘাত শাসনের জন্য করতে পারেন। যাই হোক, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন যদি কেউ ভাঙা মনকে জোড়া লাগায়, হঠাৎ কোনো স্ত্রী স্বামী বনিবনা হয় না। স্বামী অভিযোগ করলো বন্ধুর কাছে, দোস্ত বিয়ে তো করেছিলাম ধুনটের মেয়ে কিংবা শেরপুরের মেয়ে নিয়ে এসেছিলাম, মনে করেছিলাম ভালো হবে, কিন্তু না, বড় বিপদে আছি, তার নিয়ে তো সংসারে সুখ পায় না, শান্তি পায় না। দোস্ত বলে তোর যে সিয়ারা, আরে ওই সিয়ারা ওর থেকে ভালো মাল আরো পাবি, কথা কয় না। মন ভাঙলো না, জোড়া লাগালো, মনটা আরো ভেঙে দিল। যদি বলে দোস্ত মেয়ে মানুষ একটু পাকা হাড়ের তৈরি, তারা তো কথা ভালো শুনতেই চায় না, এমনি সবসময় উল্টা বোঝে, তাদেরকে নর্মালে বুঝাবা, যখন রেগে যাবে তুমি চুপ থাকবা, যখন সে ঠান্ডা হবে তখন তারে সুন্দর করে বোঝাবা, যদি প্রয়োজন হয় মৃদু আঘাত করবা, স্ত্রীকে ভালোবাসা দিবা, আদর করবা, মাঝে মাঝে বেড়াইতে নিয়ে যাবা, মাঝে মাঝে বগুড়া পৌর পার্কে নিয়ে যাবা, আরো যে জায়গাগুলো আছে দিনাজপুর স্বপ্নপুর না কি যেন আছে, এইগুলো জায়গাতে বেড়াতে নিয়ে যাবা, চটপটি কিনে এনে খাওয়াবা, ফুচকা খাওয়াবা, দেখবা তারে যদি কদর বাড়াইয়ে দাও তোমার কথা শুনবে। এইভাবে যদি সফটলি বুঝাইয়ে দেয়, মনটা ভাঙলো না জোড়া লাগালো, জোড়া লাগালো। আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুনে নাও, যদি এমন ভাবে কেউ কারো মন ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, ভাঙা ঘর জোড়া লাগিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে যান যে তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তারপরে কান্নাকাটি শুরু করে দিলেন। আবু বকর এই খবর শোনার পরে কি করছেন? কান্না শুরু করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার পিতা কেন কান্না করেন? আল্লাহর নবী তো কোনো খারাপ খবর শোনায় নাই। আল্লাহর নবী এমন একটা সুসংবাদ দিলেন যে কারো ভাঙা মন যদি জোড়া লাগিয়ে দেয়, আপনি তো কত সহস্র শত সহস্র মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিয়েছেন, আপনার জন্য জান্নাতে ঘর থাকবে, এটাই তো ঠিক। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ওগো আমার কন্যা শুনে নাও, যদি কারো ভাঙা মন জোড়া লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, তেমনি কারো মন যদি ভেঙে দেওয়া হয় তার জন্য অবশ্যই অবশ্যই জাহান্নামে ঘর তৈরি হয়ে যায়। আমি ভয় পাচ্ছি আমার নিজের অজান্তে যদি কারো ভাঙা মন ভেঙে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো কষ্ট দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো ব্যথা দিয়ে থাকি, আমার নিজের অজান্তে যদি কারো মন ভাঙার মতো কোনো কাজ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জাহান্নামে ঘর প্রস্তুত করে রাখতে পারে। এই ভয়েই আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। এই কথাটা কেন বললাম? যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে
একজন পতিতা জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করে, তেমনি আপনি যত বড় আল্লাহওয়ালা পরহেজগার হন, একটা কুকুরকে মারার অপরাধেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজে সন্তুষ্ট হবেন আর কোন কাজে নাখোশ হয়ে যাবেন আমরা কেউ জানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, পূর্বের জামানায় বনি ইসরাইলদের এমন একজন লোক ছিল, সে এতটাই নাফরমান ছিল, এতটাই গুনাহগার ছিল, এতটাই আল্লাহ বিমুখ ছিল, মারা যাওয়ার পরে সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, বিকট যেদিন ঝড় হবে ঝড়ের দিন উড়াইয়ে দিবা, অথবা পানির মধ্যে ভাসিয়ে দিবা। এই ওসিয়ত করার পরে লোকটা মারা গেল, তার সন্তানেরা তার ওসিয়ত মোতাবেক সেটাই করলো। একজন যদি মারা যায়, এই দুনিয়ার পরে আমাদের যদি কোনো আপনজন মারা যায়, সেই আপনজন আমাদের পরে কয়টা হক রেখে যায়? একজন বলেন অন্তত, যদি মারা যান কয়টা? 3টা। আর কেউ 6টি, আর কেউ 7টি, আর কেউ বলেন যে এটা ঠিক ওইটা 4টা। কয়টা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত মানুষ তার পরিবারের পরে, তার আপনজনদের পরে 4টা হক রেখে যায়। তার মধ্যে 1 নম্বর হলো তার তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নম্বর কি করা? তার দাফন কাফনের ব্যবস্থা করা। মারা যাওয়ার পরে তা যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থাকে, তার যদি কোনো নসিহত থাকে, ওসিয়ত থাকে, সেটা পূরণ করতে হবে। 2 নম্বর হক কি? যদি কোনো ওসিয়ত থাকে যে আমার এইখানে কবর দিতে হবে, আমার মারা যাওয়ার পরে এই কাজটা করতে হবে, এটা পূরণ করতে হবে। 3 নম্বর হক হলো, যদি 2 নম্বর হক নসিহা, কোনো ওসিয়ত থাকলে পূরণ করা। 3 নম্বর হক হলো যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। তবে আমাদের দেশের জানা যায় যে কাজটা হয় সেটা হলো, আমার বাবা মারা গেছে, আমারে বলতে বলা হলো যে তুমি বলো যারা আমার আব্বার কাছে টাকা পয়সা পাবেন লেনদেনে, তারা আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করে দেব। কিন্তু এই কথা বলতে বলা হয় নাই যে আমার আব্বা যাদের কাছে পাবে তারাও দিয়ে দেবেন। কথা কয় না। এই কথা কি বলা হয়? এখন থেকে মারা যাওয়ার পরে অবশ্যই 2টা কথা বলবেন। একটা হলো, আমার এই আপনজন মারা গিয়েছে, লেনদেনে কারো সাথে কোনো ঋণগ্রস্ত থাকতে পারে, দিনা দায় থাকতে পারে, পাশাপাশি তিনিও কারো কাছে টাকা পয়সা পেয়ে থাকতে পারেন, আপনারা তার কাছে ঋণী থাকতে পারেন। যারা পাবেন তারা জানাবেন, যাদের কাছে পাবে তারা দিয়ে দেবেন। কথা মনে থাকবে? কারণ আপনি তো চাইলে ঋণ তার পরিবার পরিশোধ করতে পারবে, কিন্তু যে ঋণ ওই মৃত মানুষ রয়েছে, ওই মৃত মানুষের কাছে আপনি যে ঋণী রয়েছেন, এইটা ওই লোক ছাড়া তো আর কেউ জানেও না, কেউ চাইলেও না। পরকালের ময়দানে আপনার সওয়াব থেকে পরিশোধ করা হবে। কথা কি বোঝা গেছে? ওই দিন নিঃস্ব অসহায় কে? যার সব আমল থাকবে, কিন্তু সে দুনিয়ার পরে এমন কাজ করে গেছে যে আমল নামা থেকে তার ওই ঋণ পরিশোধ করা হবে। সোয়াব দিতে দিতে সোয়াব যখন শেষ হয়ে যাবে তখন কি করবে? অন্যের আমল নামার গুনাহ এনে দেবে। যার কাছে ঋণী রয়েছে তার আমল নামার গুনাহ এনে দেবে। এ হলো সবচেয়ে, মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমল নামা সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একজন বলল, আল্লাহ আমার আইলে 1 হাত ঠেলে দিছিল। আছে না নাই? আমার গাছ একটা মেরে নিছিল, আমার এই কাজটা করে দিয়েছিল। এইগুলো যখন বলবে তার সোয়াব কাটা দিতে থাকবে। দিতে দিতে যখন আর সোয়াব থাকবে না, তখন অন্যের গুনাহ এনে পরিশোধ করা হবে। নাও, ওর গুনাহ ছিল 2000, তোরে দিয়ে দিলাম, এর বিনিময়ে 1000 টাকা সহ। কথা কি বোঝা গেছে? এগুলো অন্তর দিয়ে নেন, অন্তর দিয়ে। আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর রহমত যদি চাই, একটু হৃদয়ের কান দিয়ে কিছু কথা, আমি ভাঙাচোরা মানুষ, আমার আব্দুল বারী রশিদি ভাই অনেক সুন্দর আলোচক, উনি আলোচনা, আমি বলছিলাম যে আপনি আমার পরে করবেন, উনি বলতেছে তাহলে আপনি 2 বার উঠা লাগবে। প্রথমে 1 বার করে যে ঘুমাবেন, আমি মাঝখানে করবো, তারপর লাস্টে আবার আসবেন। ভাই তো মজার মানুষ। তো যাই হোক, ভাইজান অনেক সুন্দর আলোচনা করে গেছেন। আমি মূর্খ মানুষ, একেবারে এখানে অযোগ্য, নরাধম, যাই বলেন, আপনাদের মধ্যে অধম
আমি একমাত্র ব্যক্তি, গুনাহগারের জায়গায়ও আমাকে ধরে নিতে পারেন। যদি বলেন হুজুর তাইলে স্টেজে উঠলেন কেন, না উঠলে তো আপনারা আবার থাকেন না, এ আর এক ঝামেলা। ভালো হুজুর এনে আপনার, আমার হাফেজ সাহেব এই মাদ্রাসার, উনি আমার থেকে বড় আলেম, উনি ওয়াজ করুক তো আপনারা থাকবেন কিনা? উনি তো সারা জীবনে এনে থাকে, আপনারা তো আসেন না, আসেন। এখন দুনিয়া হয়ে গেছে ভাইরালের পরে, কিসের পরে? আলেম কত বড় এটা মূল কথা না, মূল কথা হলো কে কত বড় ভাইরাল। কথা কয় না, কে কত বড় ভাইরাল। এই রোগ থেকে যেদিন বের হইতে পারবেন, আমি আবারও বলছি 2 রাকাত শুকরানা নফল আদায় করব। এতে আমার দাওয়াত না হইলেও আমি খুশি, আলহামদুলিল্লাহ। মাহফিলের ময়দান যারা ইখলাসওয়ালা তাকওয়াবান ইলম আছে তাদের জন্য মাহফিলের ময়দানটা উন্মুক্ত থাকুক। তারা যে কথাগুলো বলবে সেগুলো আমাদের কাজে লাগবে। আমরা যেটা বলছি এগুলো অগোছালো ভাঙাচোরা কথা। এই কথা কেন যদি বলেন তারপরেও কেন বলছেন? আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো তাহলে সেটা প্রচার করো। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন তার কথার চেয়ে ভালো কথা আর হতে পারে না যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। কি মান মুসলমান কইতেও কষ্ট হয়ে গেল। শীতে কথা বেরোয় না, নাকি আমার কথায় আপনারা জবাব দিতে চাচ্ছেন না? কোনটা? শীতে বেরো হচ্ছে না। যাই হোক, অসুবিধা নেই, অল্প সময় কথা বলবো, কয়েকটা সঙ্গীত শোনাবো। তো তাইলে বুখারীর ওই হাদিসটা শেষ করে নিই। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা, বনি ইসরাইলদের ওই ব্যক্তি, ওই যে হক বলতে বলতে 3টা বলেছে, আর একটা বাকি আছে, এটাও শেষ করি। হক কয়টা তাইলে? 1 নম্বর কি? তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর তার ওসিয়াত থাকলে সেটা পূরণ করা। 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। 4 নম্বর যদি সে সম্পদ রেখে যায় সেটা সুষম বন্টন করা। মেয়েরা বলে তোরা বোন আর জমি নিয়ে কি করবি, লিখে থিয়ে যা মিষ্টি খাওয়াই দেবান, বগুড়ার দই 2 কেজি কিনে দেবো না। এরকম আছে না নাই? এটা কি সুষম বন্টন হইল? বাবা মারা যাওয়ার পরে বোন রে বুঝায় যে তুই আর জমি নিয়ে যে কি করবি, আছে না নাই? আহা, এই হক আদায় হলো না, মাথায় রাখতে হবে ভাইয়েরা আমার, এইগুলো করতে হবে। কে বললেন গজল গান? আপনি দাঁড়ান তো, একজন মুসলমানের পরে অপর মুসলমানের হক কয়টা বলেন? দাঁড়ান, হক কয়টা? একজন মুসলমান অপর মুসলমানের পরে দাঁড়ায় বলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কয়েক হুজুর গজল গান। হুজুর তো গজল গাওয়ার জন্যই বসিছে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বোঝা হয়ে গেছে কিনা আমারই পড়তে হবে, আপনাদের পড়ার দরকার নেই। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না।
সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় কেন করি না? আমি কিছু কথা এখানে তুলে ধরেছি যে বোবা লোক সে চলতে পারে হাঁটতে পারে কিন্তু বলতে পারে না, কানা লোক সব পারে দেখতে পারে না। একজন কানা হইলে ও ধুনোটে চৌরাস্তায় খালি বলতে আল্লাহ 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 আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কত ডাকা ডাকে, ওর চোখ দিলি আপনার মতো বেড়া ভেঙে বেড়াতো, কথা কয় না। বেড়া ভাঙা বোঝেন তো? হ্যাঁ বোঝেন কিনা বেড়া ভাঙা কি কোন? হ্যাঁ বেড়া ভাঙা কি? বেড়া ভাঙা হইলে আরেকজনের বউ টেনে নিয়ে চলে যাওয়া, এটা যশোরের আঞ্চলিকতা। বেড়া ভাঙা বোঝা গেছে? কানা বলে বোবা। দেখেন বোবা মানুষ সব, আমি যদি কথা বলতে না পারতাম এখানে এসে যদি বলতাম শুনতেন, বলতেন এই বক্তার এনএসকিটা উদ্ধার, ঠিক না বেঠিক? আল্লাহ আমার চেহারা দিয়েছেন, হাত দিয়েছেন, পা, যদিও কালাকুলা মানুষ, কথা বলার শক্তি দিয়েছেন বলেই আপনারা কথা শুনছেন। এই শীতের ঠান্ডায় আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কত ঠান্ডা হচ্ছে। এরপরেও বসে আছেন, এটা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে দিয়েছেন বলেই আপনারা বসে আছেন। কথা না বলতে পারলে এখানে কেউ বসে থাকতেন না। সুতরাং আপনার কথা বলার শক্তি, চলার শক্তি, দেখার শক্তি, হাঁটার শক্তি, এমনকি এই শীতে যারা বিয়ে করেছেন এই বউটাও আল্লাহর দেওয়া নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই নিয়ামত দিয়েছেন বলেই তো শীতকালে কম্বল গরম করতে পারতেছেন, তা না হইলে ঠান্ডায় যুবকেরা বোঝে কম্বল গরম করার কেউ নাই, ঠিক না বেঠিক? যুবকেরা ঠিক তো? ওদের এখনো লাইলাতুল ফেব্রুয়ারির দিকে তাকাই থাকতে হয়। হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারি আসছে সামনে, পালন করা যাবে। বিশ্ব ভালোবাসা দিবস, আমার বাজান জানে। যা কইদিন আবার রিস্ক নিয়েন না আপনি, বয়স হয়ে গেছে না, ওনার দরকার নেই, যুবকরা যা পারে করুক। ভাইয়েরা আমার, তো এই জন্য শুকরিয়া আদায় করবো কার? এই চেহারা সৌন্দর্য না থাকলে লাইলাতুল ফেব্রুয়ারিতেও ফুল একটা নিয়ে ঠ্যাং ভেঙে দিয়েছে বলবা আই লাভ ইউ, এটা বলার জন্য জবানটা কার? আল্লাহ যদি জবান না দিত তাইলে ফুল ধরি যদি বলছেন আবা আতা পা আপা আতা আপা, মানে আমি তোর ভালোবাসি, একসাথে থাকতে চাই, তোর মতো পাগল ছাগল ফুল নিত বলেন, কথা কয় না নিত। তো আপনি যারে আই লাভ ইউ বলবেন, প্রপোজ করবেন, এই বলার সৌভাগ্য, বলার শক্তিও দিয়েছেন কে? আমি বলি চুরি করতে বের হবেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? কারণ কি? এক চোর, ও চোরের দলে নাম লিখাইছে, লিখার পরে চোরের সর্দার এই এক কানা চোরের দলে নাম লিখাইছে, কিডা? কানা। বলছে তুই চোরের দলে নাম লিখাইছি, বলছে আমি ভিক্ষা করি খাবো না, নবীর শিক্ষা করি না ভিক্ষা, মেহনত করে সবে, আমি মেহনত করবো। তা বলছে মেহনত করার জন্য তোমার চোর হইতে হবে, বলছে তাই হবে। তো মেহনত করতে এসেছে, নাম লিখাইছে, বলছে তুই কানা, কি করে চুরি করবি? বলছে আমি যদি কানা মানুষ একজনের সাইকেল নিয়ে হাঁটা দিই আর ও যদি ধরলে কবে আমি কানা তো বুঝতে পারিনি, তোমারটা নিয়ে চলে আইছি, তা বেশি যাবো। তো বলছে তো বুদ্ধি ভালো, তা নীল নিয়ে তোর আমি চোরের দলে নাম লিখাই দিলাম। ওর চোরের দলে নেওয়ার পরে ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন দিন, মাইক ভাই ঘুমাচ্ছেন কেন? এই ঘুমালি হবে, একটু বাড়াই দেন, আওয়াজ একটু বাড়ান মনিটরে, হ্যাঁ একটু বাড়ান। তো
তো এখন মাই খেলার ওয়াজ শুনতেই ঘুমাই পড়ছে, তাহলে কি হবে? হেদায়েত হবে তোমাকে শোনা? ওয়াজ শুনবা, চুপ করে বসে শুনিয়ে আমল করবা। হ্যাঁ, শুনিয়ে এত শোনা শুনিয়েছে মোট মানে না। ঠিক না ভাই? ঠিক। মানে ওয়াজ শুনতে শুনতে তেলা পড়ে গেছে। কি পড়ে গেছে? মানে ওই এক হুজুর নাকি ওয়াজ করতো, চোখ বুঝে, কি বুঝে? চোখ বুঝে একেবারে মুনাজাত শেষ করি তারপরে চোখ খুলতো। খোলার পরে দেখে এক পীর সাহেব বসে আছে, একজনই শ্রোতা বসে আছে। চোখ খুলি দেখে, বলছে যাক আল্লাহ, আজকে সব শ্রোতা চলে গেছে, একজন আল্লাহ কবুল করি চাও বাবা, তোমার নিয়ে একটু দোয়া করতে চাই। বলছে হুজুর আর দোয়া করিয়েন না, আমি মাইক আলা, আমার মাইক খুলতে হবে, আপনি আবার যদি দোয়া ধরেন সব তো গেছে, এবার আমি মাইক থুয়ে চলে যাব, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে? তো ভাইরা আমার, যাই হোক, কোন কথার থেকে কোন জায়গায় চলে আসলাম। হ্যাঁ, কানা, এই যে ভাই বক্তা মানুষ তো, এই জন্য লাইন ধরে দিয়েছে। হাবিবুর রহমান ভাই না কি যেন, আব্দুল্লাহ মামুন ভাই, তো মুফতি, শুকরান। তো এখন উনি বক্তা মানুষের জন্য, তো কানা নাম লিখানোর পরে কানার বলছে সামনে তো কুরবানি ঈদ, তুই দেখ কিছু ছাগল ধরে আনা যায় কিনা। তো কানা গেছে চুরি করতে, এক গোয়ালের তো ধরে এনে তো খুঁটিতে বাইন্দে থিয়েছে। সবাই যে যা চুরি করেছে সর্দারের কাছে, সেই রাসূলের পক্ষে বলি না, সেই রাসূলের দাড়ি টুপি আমাদের ভালো লাগে না, সেই রাসূলের পক্ষে কথা বলা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তার আনিত বিধান পবিত্র কোরআন ভালো লাগে না। অনেকে আবার বলেই ফেলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আবার দেখা যায় যে টুপি পরিতে সরমনার পীর সাহেবের কাছে গেছে, সহ্য না করেও পারিনি, কথা কয় না। ঠিক না ভাই? ঠিক। কোরআনে রাজনীতি নেই মানলাম, তা হুজুরের কাছে কি? হ্যাঁ, আবার টুপিও মাথায় দিচ্ছে, ভালো দেন। আমরা তো চাই সবাই টুপি আলা হয়ে যান, সবাই দাঁড়িয়ে আলা হয়ে যান। শেখ হাসিনার 16 বছর ধরে বুঝালাম কোনো কিছু দরকার নেই, কোরআন কায়েম করলেই হবে। 16 বছর ধরে বুঝালাম কি কাজ করতে হবে, কোরআনটা সংসদে কায়েম করতে হবে। কোরআন যদি কায়েম করে দিত, বলেন দাদার কাছে যাওয়া লাগতো? আজকে কি অবস্থা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না, সুতরাং ওই চেয়ারের মালিক যারা হও তাদের কাছে আমাদের চাওয়া হলো কোনো কিছু নাই, তোমাদের কাছে চাওয়া হলো কোরআনকে কায়েম করে দিতে হবে। তুমি বিএনপির নেতা হও, তুমি আওয়ামী লীগের নেতা হও, তুমি জাসদের হও, তুমি বাসদের হও, তুমি হেফাজতের হও, তুমি জামাতের হও, তুমি চরমনার হও, যেই দলের হও না কেন, জাতীয় সংসদে কোরআন যতদিন কায়েম করে না দিবা ততদিন তোমার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ঠিক না ঠিক? আমি বলেছিলাম ইতিপূর্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলেছি, যদি আওয়ামী সরকার বাংলাদেশে বলে দেয় আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার ফায়সালা হবে,
আল্লাহর দেওয়া কোরআনের আইন মোতাবেক বিচার ফয়সালা করা হবে। চোর যদি চুরি করে হাতের কবজি কাটা হবে, যদি কেউ ছিনতাই করে তার এক হাতের এক পাশের হাত অপর পাশের অপোজিট সাইডের পা কেটে দেওয়া হবে। যদি কেউ জেনা বা ধর্ষণ করে আর সেটা প্রমাণিত হয়ে যায় তার মাঝে পর্যন্ত গেড়ে সঙ্গে সার করা হবে। মদ্যপান করলে 100 বেত্রাঘাত করা হবে। এমনিভাবে যদি কেউ খুন করে হত্যা করে তাইলে তার কিসাস কোরআনের আইন অনুযায়ী তাকেও হত্যা করা হবে। অথবা রক্তের বিনিময়ে রক্ত যদি না নিয়ে পরিবার যদি ক্ষমা করতে চায়, পরিবার যদি রক্তের বিনিময়ে কোনো মূল্য নিতে চায় সেটাও নিতে পারবে। এই বিচার আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আওয়ামী সরকার যদি করে দেয়, তাইলে আমরা জামাত বাদ আওয়ামী লীগ করবো। ঠিক না ঠিক? যদি এই আইন বিএনপিরা করে, সব বাদ আমরা বিএনপি করব। যদি এই আইন জামাত ইসলাম ও ক্ষমতায় যেয়ে না করে তাইলে জামাতের বিরুদ্ধেও আন্দোলন করব। একদম ক্লিয়ার কথা। যারা বোঝে না ওরা এসে বলে এখানে রাজনীতি হবে না। ঠিক না বেটে? বোঝে না বলে খেপে। ও যদি বুঝতো তাহলে খেপত। তবে খেপারও কারণ আছে। কারণ যখন ওয়াজ গায়ে পড়ে, যখন বোঝে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আর চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যায়, আমি তো কত টাকা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রাখলাম, আমি তো আমেরিকায় লন্ডনে ওখানে সন্তান সন্ততি পাঠালাম, কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনলাম, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেলাম, আমি দুবাইয়ের বুর্জ খলিফায় আমি সেখানে ফ্ল্যাট কিনেছি, থাইল্যান্ডে পিকনিক করতে যায়। সব তো অন্যায় পথে ইনকাম, সব চুরি করা টাকা। ঠিক না বেটি? নাকি কলা বেচা টাকা? কলা বেচা ক্ষমতায় যদি, হ্যাঁ কলাও তো চুরি করে। ক্ষমতায় যদি কেউ যায়, অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আমি বলি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিট আছে, এর বাইরে মোটা হয় না। কোনো জায়গায় দেখেছেন কলা এরা মোটা হয়েছে? কলা গাছ এরা মোটা আছে কোনো? ওর একটা লিমিট আছে, ওর বাইরে আর হবে না। যেটা ওই যে বিসি কলা ও একরকম, যেটা রান্না করা কলা ও আর একরকম, আর যেটা লম্বা লম্বা পাকা কলা ও আর একরকম। ও যতটুক ওর বেশি বড় হবে না। ঠিক না বে ঠিক? কিন্তু বট গাছ একটা লাগাই দেখেন, ও যদি টাইম দেন, ও যদি লাগান এই ধুনো ঠিক, ও 40 এ পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, শেরপুর চলে যাবে, ওখানে আর একটা ডাল ফেলাবে, আর এক জায়গায় আর একটা, পুরো বগুড়া ক্যাপচার করে লাগাই দেখেন। আমাদের ইসে একটা আছে ওই যে কালীগঞ্জ, ঝিনেদা কালীগঞ্জে, মানে বট গাছে আসলে যে কন্ডা চিনার কায়দা নেই, সব শিকড় ছেড়ে পুরো এলাকা সব ক্যাপচার করে ফেলিছে। তো এরা হইলে আঙ্গুল ফুলি বট গাছ হয়। কি গাছ? সব জায়গায় শিকড়। ও যদি কোনোভাবে ভারতে যায় তাহলে দাদাগের ওখানেও আছে, যদি ইন্ডিয়া, ভারত আর ইন্ডিয়া তো একই জিনিস, আপনার এই ইসি যায়, যদি দুবাই যায় জাতি পারে সেখানে আছে, কানাডায় গেলি আছে, আমেরিকায় গেলি, লন্ডন গেলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে নেই কোয়ানে, নেই খালি বাংলাদেশে। কথা কয় না, নেই খালি কোয়ানে বাংলাদেশ, মানে সব পাচার করা শেষ। ঠিক না বেঠে? এই জন্য ওরা কোরআনের আইন চায় না। কারণ কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাইলে চোর চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান প্রতিষ্ঠিত হবে। আর এই সরকার সরকারি টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের পকেটের টাকাগুলো চুরি করার অপরাধী হাতের কবজি যখন কাটা হবে, এই কবজি একবার কাটার পরে বলেন আর কোনো জায়গায় কি মুখ দেখাতে পারবে নাকি? না, আর কোনো জায়গায় মুখ দেখাতে পারবে না। আমার পুলিশ ওই আইন চাই না। কারণ পুলিশরা কেন চাবে? ওরা তো রাস্তায় দাঁড়ায় মুসাফা করে। আমি বললাম মুসাফা কি ব্যাপার, এখন দায়িত্ব পালন করেন কোন কারণটা কি? কয় হুজুর আগে মুসাফা করতাম, সোয়াব হইতো আবার দুনিয়াও হইতো। কি করে? বলছে আল্লাহ ফরিয়াদ করতে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ওগো আল্লাহ তুমি আমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য আমরা, আল্লাহর নবী বলেছে মুসলমানে দেখা হইলে মুসাফা করবা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলবা। আমরা এইটা বলতাম, এইটা পরকালের জন্য বলতাম, আর ওই ড্রাইভার দুনিয়ার জন্য কিছু মাল ঢুকাই দিত। এহকালও হয়তো পরকালও হয়তো। আর এখন দুনিয়া হয় না, আখিরাত হয়। এই জন্য মুসাফা করা ছেড়ে দিছি, আর এখানে বসে বসে বিড়ি ঠাইতেছি। আমির হামজা ভাই সেদিন পুলিশের ওসি বসা চাঁদপুর, বলছে যে বিড়ির ব্যাপারে, বলছে ধূমপান করলে না পুলিশে কি আইন আছে? তা বলছে যে হ্যাঁ কি যেন 50 টাকা জরিমানা। তা
তো বলছে ও জরিমানা করবেন কি, আপনারা তো বসে বসে খান দেখি। ঠিক না বেটে? ও তো জরিমানা করবে, ও তো টানার পরে আছে, কথা কয় না। এই জন্যই এরা কোরআনের আইন চায়। পুলিশের যদি কোরআনের আইন বাস্তবায়ন করি ওদের কায়েম করতে বলা হয়, ওরা আগে দায়িত্ব ছেড়ে দেবে, কবে এতদিন যা খাচ্ছিলাম এখন তো মোট খাটতে পারবে না, পারবে? ওরাও দায়িত্ব পালন করবে না। এই জন্যই দুনিয়ায় এই সব বৃহৎ পার্সন সামগ্রিক পার্সন তারা চায় না যে কোরআন কায়েম হোক। কোরআন কায়েম তো তারাই চায় যারা চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, জেনা করে না, ব্যভিচার করে না, গোনা করে না। এরা চায় যে কোরআন কায়েম হোক। এই সংখ্যা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? আর যার জন্য কোরআনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, কোরআনের পক্ষে আমরা বলি, আর ওরা এসে বলে রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। আমি সেদিন এক নেতার বললাম, আপনি তো রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কাজ দেখে এটা তো কোরআন, আমরা রাজনীতি করবো না সে আমরা কোরআন পড়ে আইছি, আমরা বুঝবা না। আপনি তো রাজনৈতিক দলে, আপনি সামনে বসে থাকবেন না, ওই দোকানে যে বিড়িটা নেন, আপনি স্টেজে খান, কথা কয় না। যেখানে রাজনীতি করা যাবে না সেখানে রাজনৈতিক নেতার মঞ্চে কাজ ডাকি। আমার কথা মনে হয় বোঝেননি? যেই মঞ্চে রাজনীতি করা যাবে না সেই মঞ্চে রাজনীতি নেতার কাজ ডাকি। তুমি যখন উঠি চাও রাজনীতি হবে, কারণ তোমার ভালো বানাইতে হবে না। তুমি যেই সবিন তেল খাটের তলে চেয়ারম্যান, ও জনগণের তেল জনগণের বুঝ করে দেওয়া লাগবে না। বিধবা ভাতার কার্ড শালীর নামে, কার নামে? চেয়ারম্যানের ধরিয়েছে শিবন সাহেব, বিধবারা পায় না, তুমি শালির নামে কার্ড মারি বসে আছো, কারণ কি? বলছে আমার শালু তো বিধবা। তোমার শালি বিধবা মানে কি করি? বিধবা বলছো স্বামী নেই তা বিধবা না? স্বামী নেই কেন? তা বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধবা, তাই শিবন চেয়ারম্যান কার্ড দিতে। এক বুড়ি গেছে, যেই বলছে শিবন সাহেব আমার একটা বিধবা ভাতার কার্ড করে দাও। তা বলছে তোমার স্বামী তো আমি যত জানি মরিনি। মরি গে নাই? কবে মরিছে? বলছে এখনো মরিনি। তা মরিনি, তা তুমি বিধবা ভাতার কার্ড খুঁজাও? বলছে সরকারি কাজ কাম তো, ও তোমাকে পাশ হতি ও বুড়ো মরবে না। সরকারি কাজ কাম তো, ও পাশ হতি ও মরবে না। আপাতত আমার অ্যাপ্লাইটা ঠিক রাখো, সহ্য না করি পারা যায়। মানুষ সব বুদ্ধিমান হয়ে গেছে, এত বুদ্ধি যে রাখে কনে। বলছে সরকারি কাজ কাম, ও পাশ হতি ও বুড়ো মরবে না। আজকে গোটা বাংলাদেশে ট্রেন অচল হয়ে আছে, ঠিক না বেঠিক? ট্রেন বন্ধ করেছে। আমি বলেছি যারা ট্রেন বন্ধ করেছে, যত কর্মকর্তা কর্মচারী আছে, সেট ধরে বাতিল করে দিতে হবে। শুধু বাতিল করলে হবে না, ওদের পাসপোর্ট ধরিয়ে দাদার দেশে পাঠিয়ে দিতে হবে। ট্রেন বন্ধ করে জনগণের কষ্ট দেওয়ার অধিকার কারো নাই। 16 বছর কোথায় ছিলে? 16 বছর তোমাদের বেতন ভাতা কেন? যদি ভাতারও লাগে তাও দিত, কথা কয় না। 16 বছর তো ভাতার জায়গায় ভাতার মরি গেছে, তাও কিছু বলো না, কথা কয় না। এখন এসে ভাতা খুঁজ দিছাও। ওদের সব সেট ধরে আউট করে দিয়ে ছাত্র বেকার যারা বিএ পাস, এমএ পাস, অনার্স, মাস্টার্স কমপ্লিট করা সব করে বসে আছে বেকার, এদেরকে ওখানে ঢুকাই দেন। ট্রেন গড় গড় করে চলবে, কোনোদিন পাংচার হবে না, ঠিক না বেঠে? পাংচার হলে আমি বুঝে দেব। হ্যাঁ, ট্রেন তো হুজুর ট্রেন তো পাংচার হয়। যাক, যেটা বুঝে দিতে পারবো সেইটা বলিস, বাকিটা তো বলিনি, তাই না? বুঝে শুনে বলতেই হবে। তো এই যে ট্রেন বন্ধ করা হলো, আবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেই শাহবাগে দাঁড়িয়েছে, তাদের আশ্বাস দিয়েছে তাদের দাবি পূরণ করার জন্যে, মোটামুটি আজকে আন্দোলন অফ করেছে। এতদিন 16 বছর ধরে কোনো ইবতেদায়ী ওই রাজপথে যায়নি, কথা কয় না। কোনো ইবতেদায়ী রাজপথে যায়নি, কোনো আনসার লীগ যায়নি, কোনো রিক্সা লীগ যায়নি, কোনো শ্রমিক লীগ যায়নি, কোনো ট্রেন লীগ যায়নি। এখন সব লীগ বিভিন্ন নামে নামে দাঁড়াচ্ছে। এদেরকে বাছাই করে বাংলাদেশ থেকে দাদার দেশে পাঠানো ছাড়া এই দেশে শান্তি আসবে না। এই দেশকে একটু গুছাইতে দাও। দেশ কেবল নেত্রী চলে গেল হেলিকপ্টারে, তারও তো এখনো খুঁজে পেলাম না, কথা কয় না।
তার সে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, না দুনিয়াতে আছে দাদার দেশে। তো বাড়িওয়ালা যদি চলে যায় সেই বাড়িটা গুছাই নিতে একটা সময় লাগে না? যদি কেউ মারা যায়, যে মারা যায় ওই দিনই যেই বলে 10,000 টাকা পাবো আজকের মধ্যে দাও, বলে এই কথা? বরং বলে যে যেহেতু মারা গেছে আমি 10,000 টাকা পাতাম, তা তোমরা একটা সময় সুযোগ বুঝে তো করি দেন। তা আমাদের নেত্রী আমাকে ফেলাই এই দুঃখে তো এর শোক কাটতে তো অন্তত 2-6 মাস লাগে, কথা কয় না? সে আমাদের জন্য করিনি কি সেটা? আপনার এক একজনের নামে 15-20টা 30টা মামলা, অনেকেই খারাপ চোখে দেখে। ভাই তোর বসায় পড়ি খাইতে দিয়েছে জেলখানায়, বসায় পড়ি খাইতে দিয়েছে না? তোর একটা মামলা ফুরে গেলে আর একটা আছে, আজীবন খাবি, পেনশন দেবো জেলখানায়, কথা কয় না? তোরা মানুষ চিনলি নে রে, কার তাড়ালি? হ্যাঁ, তা এই শোক কাটতেও তো অন্তত 6টা মাস টাইম দেওয়া লাগে। হ্যাঁ, কথা কয় না? আমার কাদের কাকা আল্লাহ কত কায়দা করে আমাদের বলতো খেলা হবে, সে খেলা করবো, আমরা ব্যাট ধরে বসে আছি প্লেয়ার নেই, তা তারও তো খুঁজ দিয়ে হবে, কথা কয় না? তারপরে পরহেজগার শামীম ওসমান হাফিজাউল্লাহ 80-90 রাখাত তাহাজ্জুদ পড়ি দেশের জন্য দোয়া করত, সেও নাই, কথা কয় না? পুরো সংসদ ধরে চলে গেল। তো এইগুলো অন্তত এই শোকটা কাটাতেও তো ভাই, কথা ঠিক আছে কি না? তাহলে এইটা না করতে দিই অমনি আজকে রাজপথে, আজকে রিক্সাওয়ালা, আজকে ভ্যানওয়ালা, আজকে কবে না জানি ফকিররা যেই বলে যে আমাকে আর 10 টাকার নোটও চলবে না। বাংলাদেশ জাতীয় ফকির লীগ সহ্যের সীমা রেখে, ওরাও তো শয়তানের শয়তান। এক ফকির দেখি ধুনোটে সাইনবোর্ডে লেখা রয়েছে ফকির মুক্ত অঞ্চল, ওর নিচে বসে ভিক্ষে খাচ্ছে। আমি বললাম এই লেখা কি আর করতেছু কি? তো বলছে কে ভাই কি লেখা উপরে? আমি তো পড়তে পারিনি আগো। বললাম উপরে লেখা ফকির মুক্ত অঞ্চল, ভিক্ষুক মুক্ত এরিয়া। তো বলছে ঠিকই আছে, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছে। কি করে? বলছে লিখেছে ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল না? হ্যাঁ। তো বলছে আমি ভিক্ষে করছি না। তা কি করছে? বলছে সাহায্য তুলছি। ও কি করতেছে? সাহায্য তুলছে। কোনে যাবো? দুনিয়ায় সব চালাক, চালাকে চালাক। মরি যাওয়ার সময় বুদ্ধি করে। একজন মরি যাওয়ার সময় সন্তানকে বলছে খোকা আমি মরি যাওয়ার পরে জন্য ধুনোটেতে নতুন কাফনের কাপড় কিনে এনে মাটি দিস না। তাহলে কি করবো? বলছে পুরনো গোরস্থানের থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। আব্বা এটা একটা কথা হইলো? আমরা ধুনোটেতে নতুন দামি কাপড় কিনে মাটি দেবো, কত টাকা আপনি সুদ খেয়ে জমা করেছেন বছরে? না, এটা একটা বুদ্ধির খেলা। কি বুদ্ধি? কয় কবরে যেও বুদ্ধি করবো। আরে কি বুদ্ধি আব্বা একটু বলেন। বলছে শোন, কবরে যাওয়ার পরে আমার তো ধরবে, বলবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। আমি বলবো কি? আমি তো জীবনে মানিনি, দাড়ি তো জীবনে রাখিনি, আল্লাহরও মানিনি, শয়তানের পথ ডাইরেক্ট ওর মুরিদ ছিলাম, ওর পথে চলেছি। তো তাতে অসুবিধা কি? অসুবিধা হলো ফেরেশতা এসে যখন বলবে আমি তো উত্তর দিতে পারবো না। পুরনো গোরস্থানের কাফনের কাপড় দিয়ে যদি আমার মাটি দিস, তাহলে ফেরেশতার বলবো আমি আর কবার এই প্রশ্নের উত্তর দেব? তো ফেরেশতারা বলবে যে কবার মানে? কবার আমার কাপড়ের কাপড় দেখে বুঝাও না আমি কি আজকের লাশ? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাচ্ছি গেল, এখন তুমি আবার জিজ্ঞেস করতে আইসা ভাই শোনাই? কত বড় শয়তান আল্লাহ দুনিয়া। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ।
আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? না, আপোষ করব না। সেই কথায় আবারও চলে আসলাম। আমরা বলেছি আওয়ামী লীগের নেতাদেরকে 16টা বছর ধরে একই ওয়াজ শোনালাম, এই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দেন। যদি বাংলার সংসদে কোরআনের আইন কায়েম করে দিত, ওগো আমার ভাইয়েরা, কোরআনের আন্দোলনে যারা নিযুক্ত ছিল, নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, বলেন দেখি একজনও কি বাংলাদেশ ছেড়ে পালিয়েছে নাকি? না, পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলেছে। হাসতে হাসতে যে ঝুলেছে, রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে, বছরের পর বছর থেকেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলেন, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই, বাতিলের কাছে মাথাটা নিচু করে দেয় নাই, বরং মাথাটা এতটাই উঁচু রেখেছে, জীবনের শেষ দিন যেদিন জেলখানা থেকে হাসপাতালে নিল, এমন হাসি দিয়েছে যে হাসি এখনো মুমিনের কলিজায় লেগে আছে। ঠিক না বেঠে? সেই সাইদির প্যারেড ময়দানে, চট্টগ্রামের প্যারেড ময়দানে আবার কোরআনের মাহফিল হচ্ছে 5 দিন ব্যাপী। গতকালকে আব্দুল্লাহ আলামিন ভাই ওয়াজ করেছে, আপনার বগুড়ার সন্তান। কোরআনের পাখির কণ্ঠস্বরের কণ্ঠ কিছুটা এসে যায়। ওগো আমার ভাইয়েরা, 5 দিন ব্যাপী কোরআনের মাহফিল হবে। 5 দিনের জায়গায় 50 দিনও হতে পারে, কিন্তু আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির মতো সেই কণ্ঠটা আর পাওয়া যাবে? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। ওই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার ওয়ামা নিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই,
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সেই চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিলে কত বক্তা ওয়াজ করে, কত আলোচক আলোচনা করে, কিন্তু কোরআনের পাখির ওই কণ্ঠ শোনা যাবে না। কতবার বলেছেন আমি আবার কোরআনের ময়দানে ফিরতে চাই, আবার কোরআনের ময়দানে তাফসির শোনাতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চান নাই। আর ওই কাফেররা, ওই জালিমেরা, ওই স্বৈরাচারেরা, তারা এই মানুষটাকে 13টা বছর কারাগারে রেখেই ক্ষান্ত হইল না, বরং তারে বের করে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে দাদাদের প্রেসক্রিপশনে আমার কোরআনের পাখিকে শহীদ করা হলো, আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটাকে কুজা বানিয়ে ফেলা হলো, আবার আমির হামজা ভাইকে কারারুদ্ধ করা হলো। আজকেও রফিকুল ইসলাম মাদানী আপনার অঞ্চলে এসেছে, হাফিজাহুল্লাহ। অসুস্থ মানুষ, আল্লাহ সুস্থতা দান করুন, আল্লাহ তার নেখায়াত দিয়ে দিন। এই ছোট্ট মানুষটা বয়স যাই হোক না কেন, এই মানুষটার পরেও তাদের এতটাই ভয় ছিল, এই ছোট্ট মানুষটাকেও জেলে দিল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো। ও আমার ভাইয়েরা, এত কিছু করেও কি চেয়ার রক্ষা করতে পেরেছে নাকি? পেরেছে না? পারে নাই। অথচ যারা নির্যাতনের শিকার হয়েছিল হিজরত করা লাগলো মিজানুর রহমান আজহারি ভাইকে। এখন তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে আসার পরে যেই মাহফিলে যায় লাখো লাখো জনতা আছে না নাই? লাখো লাখো জনতা। ওগো আমার ভাইয়েরা, আর যারা এই মানুষগুলোকে নির্যাতন করলো, আমি বলেছি তোমাদের অনুষ্ঠানে তো মমতাজের এনে গান গাওয়ানো লাগে, তারপরে রাশমিকা মান্দানা টান্দানা আনা লাগে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? অসুস্থ। কি সুস্থ? কি সুস্থ? হ্যাঁ, এর নাম শোনেননি কেন? এই নাম আমির হামজা ভাই যেই বললেছে সেই সবাই কয় উজু নষ্ট হয়ে গেছে। তা আমি কইলাম তুই চিনলি কি করে? এইটা কয়, কথা কয় না। তুই চিনলি কিভাবে? নাম বললো তুমি চিনে ফেললে, তো তুমি আমির হামজা থেকে বেশি হাজি, ঠিক না বেঠে? আডা ওরাং ডুডু ডুলু মালয়েশিয়া আডা কেন? আডা satu kawan ada tadi? Hah? Ada me? Angkat tangan. Siapa dulu duduk Malaysia? Itu satu orang. Lagi? Tak ada? ওই যে আমি যা বলেছি ও কিন্তু বুঝেছে, যে বলেছে আঙ্কা তাঙ্গান মানে হাত উঁচু করো, ও করেছে, করেছে না? আমি যদি বলি আবাং ডুডুলা শিখি, বলে ডুডুলা, ডুডু, দেখো ডুডু, পাহামা বললাম যে আবাং বসি যাও, বসি গেছ, মানে বড় ভাই বসি যাও, বসি গেছ। দেখেছেন না? তাহলে আমি যে বললাম বড় ভাই বসি যাও, বসি গেল, কারণ কি? সেই ভাষাটা বোঝে। আপনাদের বললে আপনারা বুঝতেন। যদি বলি আবাং বাঙুন সুমা বাঙুন, আপনারা বুঝতেন না কি বলেছি, উনি বুঝতে পেরেছি কি বলেছি, যে দাঁড়াই যাও, ওই যে দাঁড়াই, দেখেছেন? মানে যা বলবো তাই বলবে, তার মানে উনি আমার থেকে বড় হাসি মালয়েশিয়ায়। কথা বোঝা গেছে না? তো রাশমিকা মান্দানা বললো, আর এক আলেম বলতেছে সবাই পশ্চিমমুখ ফেরেন, কান ধরেন, ধরিয়ে শিগগিরই তওবা করেন। তা তুই চিনলি কি করি? তুই তো তাহলে ওর থেকে বড় হাসি, কথা কয় না। ভাইরা আমার, আলোচনায় আসি। এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হলো, জেলে ভরা হলো, তারপরে সেই মানুষগুলো এখন মুক্তি পেয়েছে। গোটা বাংলাদেশে যেখানে যায় জনগণের স্রোত নামে, আর যেই লোকগুলো তাদেরকে জেলে দিল একজনেরও এখন বাংলাদেশে দেখা নাই। এই ফায়সালা কার? এই ফায়সালা কার? আল্লাহ যদি কোরআনের কাছে আসে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দেওয়ার মালিক কে? ইতিপূর্বে যারা নির্যাতিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, মতিউর রহমান নিজামী মাওলানা রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার আগে সন্তানদের ডাক দিলেন আর বললেন, ওগো আমার কলেজার টুকরারা, বলো আমি ফাঁসির কাস্টে ঝুলবো, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব?
গো, আমার কবর দেওয়ার জন্য কারা যাবে? তোমাদের মাকে নিয়ে যেও না, কারণ তোমাদের মা অসুস্থ। তোমাদের মাকে এত দূরের পথ নিয়ে যেও না, তিনি আবার অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যাদের আল্লাহর পরে বিশ্বাস আছে, আস্থা আছে, তারা ছাড়া কেউ নাই। ঠিক না বেঠে? উদাহরণ দিতে যেয়ে বলি, ধরে নেন আমার চেয়ারম্যান শিপন সাহেব, উনি গরু পালন করে, গরু লালন পালন করে। ফাঁকা মাঠ, ধুনটের মাঠ, ধান কাটার পরে ওই মাঠের মধ্যে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে যে গরু মনে যা চাই তাই খাইতে থাকো। পাশে ছিল একটা জঙ্গল, বন থেকে একটা বাঘ গরুরে করেছে তাড়া। গরুর পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়ায় তো আমি পারবো না, তাইলে কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত, কাদাওয়ালা বোঝেন কিনা, নরম জমি, কাদাওয়ালা ক্ষেত। ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরু বুদ্ধি করে লাফ দিয়েছে। গরুর চার হাত পা একসাথে ডাবে গেছে, কাদার মধ্যে আটকে গেছে। গরু আর বের হইতে পারে না, বের হওয়ার দরকারও গরুর নেই। গরু বুদ্ধি করে লাফ দিয়েছে, বাঘও তার ধরার জন্য লাফ দিয়েছে। গরুর দৌড়ের গতি যা ছিল বাঘের গতি তার থেকে কম না বেশি হওয়ার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যাই ও আটকে গেছে কাদার মধ্যে। হাত পা চারটায় কাদার মধ্যে যখন ডেবে গেছে, ওই বাঘ ছাড়ানোর জন্য চেষ্টা করে, খালি হাত পা ছুটাছুটি করে। যত ছাড়াইতে চায় তত আটকে যায়। দেখবেন ইঁদুর মারার জন্য কিছু আঠা উঠেছে এখন, এইটা বইয়ের মতো যদি এইভাবে মালাইয়ে দিয়ে রাখেন, ওটা ইঁদুর যদি পড়ে ও যত ছাড়াতে চাবে তত জড়াবে। ঠিক না বেঠিক? তবে এই আঠা দিয়ে ওলামায়ে কেরাম, এটা বলে রাখি, এই আঠা দিয়ে ইঁদুর মারার জন্য ওলামায়ে কেরাম মত দিয়েছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে, এইভাবে ইঁদুর মারা যাবে না, কষ্ট দিয়ে দিয়ে মারা যাবে না। যদি আপনার ক্ষতি করে আপনি মারতে পারবেন, আপনার যদি অনিষ্ট করে আপনি মারতে পারবেন, কিন্তু সেই মারাটা যেন এমন করে না হয়, সেই মারাটা যেন ইঁদুর আটকা পড়েছে, তারপরে আপনার 3 দিন ধরে খবর নাই, আপনার মনেও নাই ইঁদুরটা 3 দিন ধরে ওখানে আটকানো, না ছুটতে পেরেছে না খাইতে পেরেছে। এর থেকে জুলুম কি আর হতে পারে নাকি? ওই ইঁদুর ওইভাবে মারার কারণে আল্লাহ যদি ধরে নেন, তাইলে এই ইঁদুর মারার অপরাধেও জাহান্নামের বাসিন্দা করে দিতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রাণীদের প্রতিও আপনার সদৃঢ় সহৃদয়বান হতে হবে। অত দূর না যায়, গরু কাদার মধ্যে আটকে গেছে, বাঘও আটকে গেছে, বাঘ ছুটাছুটি করে বের হওয়ার জন্য, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাছে। কি করতেছে? বাঘ বলতেছে, এই গরু তুই তো আসলে গরু। কে ভাই কি হয়েছে মানে এই কাদার মধ্যে লাফ দিয়ে তুই করলিটা কি গরু? ভাই কি হয়ে গেছে ভাই, রাগ করছিস? আরে গরু, তুই যদি আজকে দৌড়ায় পালায় যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। আবার যদি তোরে আমি ধরে ফেলতাম, তোরে খাইতাম, এটা ঠিক। অন্তত তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা কাম করেছো রে গরু, এই কাদার মধ্যে লাফ দিয়েছো, এমন কাদা যেটা আটকে গেছি আর ছাড়ানো যায় না, বের হওয়া যায় না, এমন একটা জায়গায় আটকাইছো। এখন না খেয়ে খেয়ে ছুটকো হয়ে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, তো তাতে অসুবিধা। এই জন্যই তো তোর লোকে গরু বলে। বাদ দে, অসুবিধা হোক আর না হোক, আমার কথা হলো এইরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? এরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে? গরুর টেনশন, বাঘের টেনশন। গরু বলতেছে, ভাই তুমি তো জানো না, তোমারে জানাই দি, তুমি থাকো বনে, তুমি থাকো জঙ্গলে, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো গৃহস্থ নাই। আমার মালিক আছে, আমার অভিভাবক আছে, শিপন চেয়ারম্যান। সে মাহফিলে রয়েছে, বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মারবে, মারার পরে যখন আমারে পাবে না মাঠে চলে আসবে খোঁজার জন্যে। খুঁজতে খুঁজতে আমার মালিক যখন আমাকে পাবে, তোমারেও পাবে, আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে আমার মালিক লোক ডেকে এনে আমারে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটায়ে এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবে। এখন বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? আমি কেন জাবর কাটাবো না? কারণ আমার মালিক আছে, আমার একজন প্রভু আছে, আমার একজন বাড়িওয়ালা আছে, আমার একজন গ্রস্ত আছে, যে আমার খাওয়ায় আর আমি তার ইবাদত করি।
গরু ইবাদত করে না করে না? সে আমার যখন নাঙ্গল টানায় আমি তার নাঙ্গল টেনে দিই, সে যখন আমার গাড়ি টানায় আমি তার গাড়িটা টেনে দিই, সে যখন আমাকে বলে এখন তোমার নাঙ্গল চষতে হবে আমি চষে দিই, সে যখন বলে এখন তোমার খাইতে হবে আমি খাই, সে যখন বলে এখন তোমার দুধ দিতে হবে আমি দুধ দিই, সে তার আমি বছরে বছরে একটা করে বাছুর দিই। এমনিভাবে আমার মালিক যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তার খেদমত করি। আমার মালিক আমারে খুঁজার জন্য আসবে, আমাকে নিয়ে যাবে, আর তুমি তো আমার মালিক, তোমার কোনো মালিক নাই, সুতরাং আমার মালিক তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে। ওগো আমার ভাইয়েরা, ইমানদারদের অবস্থাটা তাই। কোরআনের খাদেম যারা, মাদ্রাসায় পড়ে যারা, মাদ্রাসার মুহতামিম যারা, ইসলামী আন্দোলনের নেতা যারা, সরমানায়ের মুরিদ যারা, ইসলামী আন্দোলনের পথিক যারা, কোরআনের পক্ষে চলে যারা, মামুনুল হকের সাথে আছে যারা, এমনি ভাবে ইসলামের সাথে এক কথায় যারা আছে, তাদের অভিভাবক কি? আল্লাহ আমাদের বলেছেন নামাজ পড়ো শীতের রাত, ফজরের আজান দিল, কনকনে শীত, কুয়াশায় 5 হাত দূরেও দেখা যায় না, তারপরে উঠে ওই শীতের পানি দিয়ে উজু করলেন, মসজিদে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার দায়িত্ব নেবে না তো ওবায়দুল কাদেরের নেবে? কথা কয় না? নেবে না, নেবে না। আল্লাহ আপনার দায়িত্ব কেন নেবে? কারণ হলো আপনি আল্লাহ যা বলেছেন সেই কাজ করে দিয়েছেন। আল্লাহ যখন বলেছেন তখন দিয়েছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যদি আমার পথে জান দাও, মাল দাও, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান চাইলেন, আমরা মিছিলে চলে গেলাম, বললাম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা এই বলে আমরা চলে গেলাম আন্দোলনে। ওগো আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে থাকলাম, কোরআনের পক্ষে জীবন দিলাম। আমরা কোনোদিন বলি নাই নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা এখন দাদার দেশে, তুমি কেন গাছতলায়? ঠিক না বেঠে? ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না নাই? ওই নেতার স্লোগান দিলে আর নেতা তোমার রেখে দাদার দেশে চলে গেল। ঠিক না বেঠিক? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। শোনাবো? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন ওগো ইমানদারেরা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলটা কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা বসেছেন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছেন, ঠিক না বে ঠিক? তারা আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য বসেছেন। এই মাহফিলে বসলে সন্তুষ্ট হয় কি? আর এই মাহফিল থেকে উঠে গেলে সন্তুষ্ট হয় কে? তাইলে যারা উঠে যাবেন তারা কাকে সন্তুষ্ট করবেন? ওরাও আর এক শয়তান, ওরাও আর এক। কারণ শয়তান যায় শয়তানের 5 আলেম ওলামার 5 যাবে দিনদার ইমানদারেরা, ইমামের পিছনে নামাজ পড়ে নামাজিরা, ঠিক কিনা? গাঞ্জাখোরের পিছনে আছে গাঞ্জাখোররা, ফ্রি ফায়ার পাবজি খেলার লোকের সাথে দেখবেন ফ্রি ফায়ারকে দল হয়, যে টিকটক খেলে তার টিকটকের সাথে প্রেম হয়, ঠিক না বে ঠিক? সুতরাং এখান থেকে যারা উঠে যায় ওরা শয়তানের বন্ধু, শয়তানের ভাই, খালেতো ভাই, দুলা ভাই সব। কারণ তা না হলে ও শয়তানের সাথে চলে যাচ্ছে কেন? ঠিক না বেটে? কিছু আছে ওদের আপনি এর মধ্যে ঢুকাতে পারবেন না। কেন পারবেন না জানেন? বলবো। রিপন ভাই ওনার স্ত্রী মুরগি পুষেছে, তো মুরগি পোষা পর্যন্ত পালন করে, তো মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? ওনার শাশুড়ি আসিল 10টার মধ্যে 5টা খাওয়াই দিয়েছে, তাহলে আর বাকি আছে কয়টা? মুরগি যখন কুচ্চা হয়েছে, তাওয়া লাগা, আপনারা কি বলেন? তাওয়া লাগা, কুচ্চা, এই তাওয়া কুচ্চা, হ্যাঁ হ্যাঁ, দুইটাই বোঝে, অসুবিধা নেই। তো ওনার স্ত্রী বলতেছে যে সারাদিন খালি মাহফিল করি বেড়াওয়া, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। মুরগিটার তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম ফুটাইলে তো একটা মাস আমার লস হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই?
কারণ তো চেয়ারম্যান গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। কে ডিম? মুরগির পেটের নিচে দিয়েছে। 1 মাস পরে ওরও বাচ্চা ফুটবে না? ফুটবে না? ফুটার পরে মুরগি ওয়াজ করছে, এই বাচ্চারা শোনো, খবরদার এই কুয়াশার মধ্যে তোমরা আমার থেকে দূরে যাবা না, আমার পেটের নিচে থাকবা, খবরদার কুয়াশা লাগাবা না, ঠান্ডায় ভিজবা না। আর সেদিন টেলিভিশনে দেখলাম আবহাওয়ার তাই বলেছে 3 দিন শিলা বৃষ্টি হবে, ঝড় হবে, পানি হবে, উপর থেকে কি কি পড়বে জানি বলছিল টেলিভিশন। খবরদার যেন দূরে যাবা না, আমার কাছে থাকবা। মুরগি এই কথা বলে নিয়ে বাচ্চাগুলো নিয়ে যখন খাবার খেয়ে বেড়ায়, 5টা যে মুরগির বাচ্চা ওরা তো মুরগির কাছে থাকে, যে 5টা হাঁসের বাচ্চা ওরা যেই দিকে পানি ওই দিক দৌড় দেয়, যেদিকে পানি। মা কি হয়েছে? কি হয়েছে মানে? শয়তান, তোকে সকাল ধরে ওয়াজ শুনালাম, কি তোদেরকে এত করে বুঝালাম, খবরদার যেন পানির দিকে যাবা না, কাদার দিকে যাবা না, ঠান্ডা লাগাবা না, বৃষ্টিতে ভিজবা না, কুয়াশা লাগাবা না, সর্দি হইলে ডাক্তারের ওষুধ কিনে খাওয়াবো, এমন টাকা তো এখন নেই, আবার আমরা শাহবাগে যে আন্দোলন করব তাও হবে না, আমাকে আবার আমলিগ বলে চালাই দেবে। সুতরাং কি করা যায়? আমার কাছাকাছি থাকো, খবরদার দূরে যেও না। এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চাগুলো কাছাকাছি, আর ওই হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে একটা পোষাখানা, ওখানে কাদা পানি পেয়ে ওর মধ্যে নেমে কিলিবিলি শুরু করেছে। ওরে বাবা, মনে হচ্ছে আগামীকালকে ঈদের দিন, আজকে গোসল মারতেছে। মুরগি বলছে আমার বুঝা শেষ, তোদের আর আমি ওয়াজ শোনাবো না, আর কোনো ওয়াজ আমার করার দরকার নেই। আমি বুঝতে পেরেছি, আমি এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম এই ওয়াজে আমার প্রমাণ হয়ে গেছে, যেই 5টা আমার কাছে, আমার সামিয়ানার নিচে, আমার পেটের নিচে, এই 5টা আমার জন্মের, আর যে কটা তোরা কাদা পানি মাখছিস তোরা সব কটা বেজন্মা। তোদের ওয়াজ করি ভালো বানাতে পারবো? ভালো বানাতে পারবো না, কারণ তোরা তো আমার জন্মের না, তোদের জন্মে অসুবিধে আছে, এই জন্যই তোদের আমার সামিয়ানা ভালো লাগে না, আমার ভালো কথা ভালো লাগে না রে। এই কোরআনের মাহফিল তেমনি ভাবে যত ওয়াজ শোনান, ওই জাতীয় বেজাত মার্কা কিছু আছে, ওরা আমাদের ডিমের না, ওরা অন্য ডিমের। ওদের যত শোনাবেন ওরা থাকবেও না, বসবেও না, চার দোকানে বসে বিড়ি টানবে, আরে বলবে যশোরের তেনার টোকা ধরেই নিস। কথা কয় না? কথা কি বোঝা গেছে? ওদের ওয়াজ শোনায়ও আপনি ভালো বানাতে পারবেন, কারণ ও তো যাতে ওই জায়গায় মেশিনই ডিস্টার্ব, বোঝেন না? শ্বাসের সমস্যা। কথা কি বোঝা গেছে? এ হুজুর ও বেকায়দা হুজুর, এত সোজা মনে করেন না। পারি না তাই কি এমন বলা বলবো, মোট উঠতে পারবেন না, সকাল পর্যন্ত বসে থাকতে হবে। অসুবিধা নেই, আমরা সকাল পর্যন্ত কাদের কাকার গান শোনাবো। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, ওইটার পরে একটু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের প্রথমেই আমার মন খারাপ হয়েছে যে আওয়াজই দেন না, অথচ মাঝে মাঝে আওয়াজ দিলে রক্ত গরম হয়, শরীর গরম হয়, ঠিক কিনা? আইনুদ্দিন আল আজাদ ভাই গান গেয়েছে রক্তের গরম, মনে আছে আপনাদের? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে
হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে। তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, আছে না নাই নতুন জিকির? ওর জিকির দেখি শয়তান কয় আল্লাহ। আমি কোন কারণে যে শয়তান হলাম আমি এটাই তো বুঝে আসে না। কয় তোর দায়িত্বে থাকলো এই ধুনোটা আমি চলে গেলাম, তুই দেখে রাখ। কথা কয় না। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, আছে না নাই? তাসবিহ ছাড়ে না। যদি বলেন যে চলেন দিন একটু মিছিলি যায়, কয় আমরা রাজনীতি করি না। তো রাজনীতি করিস না তাহলে বিশ্ব ইজতেমায় সাইডে সবাই করে দিলি কি দেখি? কথা কয় না। খুব ভালো মন। আজকেও একটা মরেছে, আজকেও একটা মরেছে বিশ্ব ইজতেমায়। ওরা নিরীহ মুসলমান। কি হো নিরীহ, নিরীহ মুসলমান। আমরাও তো তাই মনে করি। এমন পরহেজগার ইতিপূর্বে বিশ্ব ইজতেমায় খালেদা জিয়াও যাই হাত তুলতো, খালেদা জিয়া শেখ হাসিনা জিয়াও হাত তুলতো, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তার মানে ওদের জামাত ইসলাম পছন্দ হয়নি, হেফাজতে ইসলাম পছন্দ হয়নি, সরমানা ইসলাম পছন্দ হয়নি, কোনো ইসলামী সমাবেশে যায় না, খালি তাবলিগি যায়। খালেদা, হাসিনা, ইরশাদ, গড়ে সবাই একসাথে দুনিয়ার লোক মোনাজাত করে। তার মানে কত পরহেজগার ওই জায়গায় সব। অথচ জামাতরা নিজেরা কুবাকুবি করি মরিছে একটাও আছে, চরমনায় নিজেরা কুবাকুবি করি একটাও আছে, হেফাজত নিজেরা কুবাকুবি একটাও আছে। ওরা নিরীহ মুসলমান, তাই অলরেডি 5টা কুপানো শেষ। তাহলে হো নিরীহ জায়গায় যদি হো হইতো তাহলে কি হইতো? কথা কয় না। কথা কি বোঝা গেছে? তসবি পড়ি মনে করে জান্নাত, দোতলা জান্নাত। এত সোজা না, এত সোজা। মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? আবার কিছু মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে। অনেক আলেম আছে হক কথা বলে না, আবার অনেক মসজিদ আছে হক কথা চলে না। এক মসজিদের সভাপতি বলল, হুজুর অনেক দিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর গো। হুজুর জুম্মার দিন আলোচনা করেছে, করার পরে সভাপতির মিজাজ গেছে খারাপ হয়ে ডাকতেছে, হুজুর এদিকে আসেন, এদিকে আসেন। কি হয়েছে ভাই? কি হয়েছে? মানে আপনারা বললাম ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করবেন, আপনি কার জীবন নিয়ে আলোচনা করলেন? কয় আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলাম। বলতেছে আপনি ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলেন, আপনি তো নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। বলছে দেখেন ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে। এটাতে তো নমরুদ বাদ দিয়ে ইব্রাহিমের জীবনী কি আলোচনা করা যায়? করা যাবে না, করা যায় না। সুতরাং অটোমেটিক চলে আসবে। কয় অটোমেটিক আসুক, ভালো কথা, কিন্তু আমি দেখছিলাম যখন আপনি নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে অপরাধটা বোঝা গেছে। যখনই নমরুদ বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, কারণটা কি হুজুর? তার মানে মনে দোষ আছে না নাই? মনে দোষ আছে না নাই?
নমরুদের কথা বললে যদি তোমার জ্বলে, ফেরাউনের কথা বললে যদি তোমার জ্বলে, আবু জাহেলের কথা বললে যদি তোমার জ্বলে, তাইলে তুমি বুঝে নিবা তুমি ওদের নাতি পুতি। ঠিক না বেটে? বর্তমান সময়ে তাদের উত্তরসূরি যারা, আমি বলি যদি মুসার কথা বলতে চান, ফেরাউনের কথা আসবে না? আসবে না? ফেরাউনের কথা চলে আসবে। যদি ইব্রাহিমের কথা বলতে চান, নমরুদের কথা চলে আসবে। যদি মুসার কথা বলতে চান, কারুনের কথা চলে আসবে। যদি আপনি নবী মুহাম্মাদের কথা বলতে চান, আবু জাহেলের কথা চলে আসবে। যদি আপনি কাবার কথা বলতে চান, তাইলে আপনার অটোমেটিক আব্রাহার কথা চলে আসবে। যদি মসজিদে নববীর কথা বলতে চান, যদি নববীর জীবনীর কথা বলতে চান, মদিনার জীবনের কথা বলতে চান, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা চলে আসবে। বর্তমান সময়ে যদি আল্লাহর পথের প্রতীক যারা, তাদের কথা বলতে চান, তাইলে আমার ওই কাকাদের আর দিদিদের কথা চলে আসবে। ঠিক না বেঠে? কারণ তারা তো শান্তিতে থাকতে দেয় নাই। কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের? কি অপরাধ ছিল বিএনপি নেতা সাকা চৌধুরীর? বরং সাকা চৌধুরীর একটা ডায়েরি মনে হয় এসেছে জেলখানা থেকে। সে লিখেছে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা সরকার সবাইকে ফাঁসি দেওয়ার পায় তারা চূড়ান্ত করার পর্যায়ে চলে গেছে। উনি বেঁচে থাকতেই লিখেছে যে প্রেসক্রিপশনটা কার? দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেওয়া হবে না। রাজি কারা কারা? আর বাংলাদেশ চলতে দেওয়া হবে? দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বর্ডারে গোলমাল বাঁধিয়েছে আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান তাওহীদি জনতা। তারা প্রমাণ করে দিয়েছে এখন কথা হবে চোখে রেখে চোখ, হাতে রেখে হাত, পা চটকি আর গোলমাল করতে দেওয়া হবে না। তোমরা খালি মারবা আর আমরা খালি মরবো, এটা হবে না। রক্ত দিয়ে দেশ এনেছি, রক্ত দিয়ে আবার এই দেশের মানচিত্র রক্ষা করব। ঠিক না বেঠে? এখন দাদার দেশের মধ্যে কান্নাকাটি চলতেছে, দাদা আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না দাদা, অনেক দাম কম। আগে বাংলাদেশে রপ্তানি করলে অনেক টাকা পেত, এখন তো পাচ্ছি না দাদা, কষ্টে আসি অনেক। আমি বললাম কষ্টে তো থাকবি, তোদের পেঁয়াজ আমাদের লাগবে না। তোদের নেতা বললো পেঁয়াজ দেবো না, আমরাও কলাম নেবো না। কেন নেবো না? কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর বাড়িতে গেছে। ঠিক না বেটে? তোরা পেঁয়াজ দিলেও কি না দিলেও কি, আমরা পেঁয়াজ ছাড়া রান্না বুঝি। হ্যাঁ, গরু দিবা না, দরকার নেই, আমরা কাঁঠাল দিয়ে গোশ খাই। ঠিক না বেঠিক? কাঁঠালের আমরা গোশ বানাই। হ্যাঁ, অসুবিধা আছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? এখন আর মমতাজ আপা গান গায় না, গায়। অথচ সংসদে যেখানে জনগণের অধিকারের কথা বলার কথা, জনগণের প্রয়োজনের কথা বলার কথা, দুঃখ দুর্দশার কথা বলার কথা, জনগণের চাহিদার কথা বলার কথা, আমরা এমপিদেরকে তাহাজ্জুদের নামাজ পড়াইয়ে নির্বাচিত হতে দিয়েছিলাম আমাদের কথা বলার জন্য। ঠিক না বেঠিক? কথা কয় না? তাহাজ্জুদের নামাজ পড়া পর্যন্ত এক চাচা গেছে ভোট দিতে, চাচার বলতেছে, চাচা যেই বলছে বাবা আমার নাম্বার কত একটু দেখিয়ে দাও, তা বলছে তোমার ভোট তো দেওয়া হয়ে গেছে।
কেন কি করে হইলো বাপু? বলছে কি করে হইলো মানে? আপনি রওনা দিয়েছেন কখন? বলছে ফজর পড়ে তারপরে তো আসলাম। তো বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সারি ফেলেছি। আপনি তো ফজর পড়ি রওনা দিয়েছেন, তো তাহাজ্জুদ পড়িয়েছে। বাপু তাহলে ঠিক আছে চলে যাব। যান, তবে শোনেন আমার জন্য শাশির আবার ফটাইয়েন না। তোমার শাশিরটাও হইয়াছে হইয়াছে। আল্লাহ কত বড় নেমো খারাপ তোমার চাচি গো। আল্লাহ ওর সাথে তুমি আমার জান্নাতেও রেখো না মাবুদ, ওর সাথে আমি জান্নাতে থাকতে চাই নে আল্লাহ। তো বলছে কেন কি হয়েছে? শাশির পরে এত রাগ কেন? রাগ হবে না কেন বাপু? ও মরে গেছে আজ 12 বছর হইল। এসে ভোট দেখেছিস তা আমার একটু খোঁজ নিয়ে যাবি না? আমার একটু দেখে খবর নিয়ে তারপরে তুই যাইতিস। তোমাদের তাহাজ্জুদ পড়া ভোটে পাশ করালাম, এরপরেও তোমরা জনগণের কথা বলো নাই। ওখানে যে নেতার গান গায়, পিতার গান গায়। আমি বললাম এখন গান গাও। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এখন গান গাচ্ছে না তা না, এখন গাচ্ছে। কি গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? চড়তে হবে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, তাইলে কাদায় পড়েও জাবর কাটাইতে পারবো। কারণ উদ্ধার করার মালিক কে? যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। তার আর ভয় নেই, দুশ্চিন্তা নেই। আল্লাহর জন্য যে নিজেকে সমর্পণ করেছে তার জন্য আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। ঠিক না বেঠে? তারা জানে যে আমরা জেলখানায় গেলেও সেখানে আল্লাহ আছে না নাই? আমরা ফাঁকা মাঠের মধ্যেও যদি থাকি আল্লাহ আছে না নাই? ঝড়ের কবলে যদি পড়ি আল্লাহ আছে না নাই? যদি কোনো সময় লঞ্চে সাগরে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে যায়, এমন টর্নেডো, এমন ঝড়, এমন সুনামি যে নৌকা বা জাহাজ বা আপনার লঞ্চটাকে উদ্বেলিত করে, একবার ডোবে একবার ভাসে, ওই সময়ও যদি আল্লাহকে ডাক দেন তিনি শুনতে পায় না? কারণ ওই জায়গায়ও আল্লাহ আছে না নাই? আপনার বিপদে মুসিবতে সুখে আনন্দে সব সময় আল্লাহ আছে। আর যারা আল্লাহর বাইরে প্রভু মেনেছে তারা জানে বাংলাদেশের বাইরে আল্লাহ, ওদের তো আল্লাহ প্রভু না। সুতরাং ওদের প্রভু হলো আছে কোথায়? দাদাদের দেশে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি তারা মানত তাহলে আল্লাহর পরে নির্ভর করে তারা নিজেদেরকে সমর্পণ করে দিত যে ঠিক আছে, তোমরা ধরতে চাও ধরো, মারতে চাও মারো, কাটতে চাও কাটো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আসো খেলা হবে। ঠিক না বে ঠিক? এইটা বলতে পারবে তারা কোরআনের পক্ষে আছে যারা। কোরআনের পক্ষে যারা নেই তারা এই কথাগুলো বলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সমর্পণ করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে প্রতিপালক, আমি আমার মুখ ঘুরাই সব দল থেকে ঘুরাই নিলাম, আর বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব বাদ দিয়ে তোমার দিকে করে দিলাম। আমি ঘোষণা করে দিচ্ছি আমি কোনো কাফের মুশরিক, মানব রচিত আইন যারা তৈরি করেছে, যারা মূর্তি বানায় সিজদা করে, যারা নিজের আইন বানায়, বঙ্গবন্ধু বানায়, লাইট আসলো ফুল চড়াচ্ছে, ফুল, হ্যাঁ আছে না নাই? লাইট একটা আসলো বঙ্গবন্ধু বিমানেতে নাইমেতে উঠলে ফুল ছড়াচ্ছে, বঙ্গবন্ধু যাচ্ছে। যারা আলো জানাই জ্বালায় বঙ্গবন্ধু বানায় ফুল ছড়ে, ওরা শিরক করে।
ঠিক না বে ঠিক? এই দেশে আলেম ওলামার দাড়ি ধরি টানলে অপরাধ নেই, কিন্তু বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লি জেলখানে। তো মানুষের থেকেও তো দেবতার উপরে চলি, দেবতারও তো এত মূল্যায়ন করে না মানুষ। ঠিক না বে ঠিক? এ তো দেবতার উপরে। তিনি নেতা, আমাদের নেতা মানতে তো অসুবিধা নেই। বঙ্গবন্ধু স্বাধীনতার মহান কারিগর বলবো, স্বাধীনতার স্থপতি বলবো, স্বাধীনতার অন্যতম একজন সমন্বয়ক বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের বলতে বলবা জাতির পিতা, এটা বলা হবে না। ঠিক না বে ঠিক? আমাদের বলবা যে এটার পূজা করো, এটাও করা হবে। আমরা কোনো মূর্তির গলায় মালা পরাতে পারবো না, পরানো সম্ভব? রহমানকে জাতির পিতা বলো, মানবো আমরা? মানবো না। যদি জামাত ইসলাম বলে মতিউর রহমান নিজামীকে জাতির পিতা মানো, তাইলে এটা মানা যাবে। ও এটা মানো, হ্যাঁ আমার ভুল হয় আছে, এটাও মানা যাবে, এটাও মানা যাবে। ভাই মাজা লেগে গেছে, শুনে আমি বুঝতে পারি আমারও টাইম কখন শেষ হয়ে গেছে, তাহলে শেষ করে দেবো আর অল্প একটুখানি সময়। ভাইয়ের আমার একটুখানি ওগো আমার ভাইয়েরা, সারা রাত যদি বলি তাও বলা শেষ হবে না। 101টা সঙ্গীত, এর মধ্যে রয়েছে 101টা না 2টা খেয়াল নাই, তবে 100টার উপরে সঙ্গীত। আর একটা অন্তত শোনাবো, যুবকদের একটা শোনাইতে হবে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খাইয়াছ? আরে আল্লাহ দে বাবু, ও বুড়ো দাঁড়িয়ে গেছে কোনো বাবু আপনার আছে না? চেয়ারম্যান সাহেব আছে, বলে যে বাবু কখন বাড়ি আসবা বাবু? আরে বাবু আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়ে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা ওরা ওরে বাবা বাড়ি নিয়ে চলে আসে, মা কয় এই কারে নিয়ে আসছিস? আম্মা আমার বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড তুই ওই যে যার কথা বলছিস? হ্যাঁ আম্মা 3 বছর ধরে বেলাইন ওর সাথে। 3 বছর ধরে কি লাইন? লাইন মানে তো ভালো, আর বেলাইন মানে সমস্যা। ঠিক না বেটে? 3 বছর ধরে বেলাইন। মা বলে যে ঠিক আছে, আগেতে বললি তো বগুড়াতে আপেলি না, যাই হোক অত দূর যাবো না। আরো কত মানে গান বলতে গেলে ওতে প্রতিটাই একটা করি আজ। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখনকার মা বোনেরা কি কোরআন পড়ে? পর্দা কি করে? আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে ওই মা বোনেরা আলকাতরা বেগমকেও পরিমণি দেখা যায়। ঠিক না বেঠে? আর ওই দেখে আবার যুবকেরা পাগল হয়ে যায়। তারপরে যখন বিয়ে করে নিয়ে যায়, বাসর রাতের আগে তো সেজে এসেছে বিউটি পার্লার থেকে। এই বিউটি পার্লার কে দিয়েছে?
বিউটি পার্লারও দিল, উন্নয়নের একটা অংশ। ওখান থেকে সাজুগুজু করে আসলো, বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাতে দেখে তো যুবক বগল বাজায়, ওরে আল্লাহ কি পাইছি রে। এক গোসলের পরে দেখে ও আল্লাহ, এ তো নোকিয়া 1100 মডেল। ঠিক না বেঠে? এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রামনি, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এখন পারি না আর পারি না। তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে পাগল হবা, আর ঘরে এনে যখন একবার গোসল দিবা, দেখবা যে ধুয়ে সাপা সাপা হয়ে গেছে গো। এখন যত আজরাইলির ডাকো, আজরাইলির আর পাবা না। এখন তোর ওই নিয়ে করে খাতে হবে। ঠিক না বেটে? এখন ওই নিয়ে মারুক কাটুক ওই নিয়ে খাওয়া লাগবে। একজন বিয়ে করে আনার পরে, এই কথা বললে আমি আর একটা কাজ দেবো, এই বিয়ে করে এনেছে, আনার পরে ধুনোটে বিউটি পার্লার আছে না, পরে আইফোন নোকিয়া 1100 মডেল, এই দূর আপনার আইফোন 16 প্রো ম্যাক্স, হ্যাঁ ওই একটা নিয়ে যাইতে দেশে, এই যে এরে যে ভাই মাইক্রোফোনে যে ই করে ওর দেশে যে সাজুগুজু করে, ও বলছে এইটা কের জন্যে, তা বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন, আমি খুশি হয়ে দিছি। মোড়ক উন্মোচন করি, দেখে ওরে খুদা কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100, তাও গাডার মারা। কি করা? কাগজে লিখা রয়েছে যে এখন কেমন লাগে, এখন, কারণ তুই কাল যে মালডারে সাজাই দিছিস, ও তো এক গোসলের পরে ও তো গাডার মারাই। আমি তো আইফোন 16 প্রো ম্যাক্স মনে করিলাম, সে তো এক গোসলে শেষ। কথা কয় না। আগের সময় মেয়েদেরকে দেখতে গেলে আমার মুরব্বীরা যেত, এই মুরব্বীরা আমারে বিয়ে দেবে দেখতে যেত, যাওয়ার পরে জিজ্ঞেস করতো মা কোরআন পড়তে পারো কিনা, বলতো পারি, তাইলে শোনাও, এই সূরা আল ইমরান থেকে 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা আগিয়ে দিত, গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে বলতো আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা, বলতো হ্যাঁ আছে, শোনাও। দুরূদ ইব্রাহিম হবে কিনা, হবে। তাশাহুদটা পারো কিনা, নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, তায়াম্মুমের বিধান কখন, এমনিভাবে জিজ্ঞাসা করতো। আর ওই মেয়ে যদি উত্তর দিতে পারতো, আবার হাতে লেখা করতো, বলতো হাতে লেখা করো, একটু হাতে লেখা করে দেখাও, হাতে লেখাও দেখতো অনেক সুন্দর হাতে লেখা। এরপরে বলতো মেয়েটা একটু চেহারাই চাপা, চেহারা একটু কম, একটু নর্মাল আছে, কিন্তু অন্য দিকটাই 100-100। সুতরাং কবির বিন সামাদের জন্য এটা চয়েস করা যায়, কারণ হুজুর মানুষ যেহেতু নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজের আরকান আহকাম জানে, মহিলা বৈঠক করতে বললেও পারবে। সুতরাং এই মেয়েটা চেহারা যদিও একটু কম, তাও এইটারে নিয়ে যায়। আর এখনকার সময় মেয়ে দেখতে যায়, কবির বিন সামাদের বিয়ে দেবে, ইয়াং পুলাপান যুবক মানুষ তরুণরা যায় পালসার গিয়ার দিয়ে, যে এতে জিজ্ঞেস করে কবির ভাই আমরা জিজ্ঞেস করবো নাকি, অনুমতি দেন। আমাকে করেন। এর কাই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত, টিকটকে, ফেসবুকে আপনার মনিটাইজেশন কি হয়েছে, রিলসের ভিউজ হয় কেমন, কাপল ভুলাক কি করা যাবে, কাপল ভুলাক বোঝেন? কাপল ভুলাক মানে স্বামী দাঁড়ায় থাকবে পিছনে, আর বউ হইলো ভিডিও কথা বলবে, কি বলবে, এই যে লাইভ অন করে দিয়ে, হ্যাঁ হাই গাইস, হ্যাঁ তোমরা কেমন আছো, আমি আজকে লাইভে চলে এসলাম, এই যে দেখো আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, এই পাগল হাই বলো, হ্যাঁ পাগল হাই বলেছে, শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো, হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি, আমার কথা কি শোনা যাচ্ছে, একজন কমেন্ট করো। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে, হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক, কাপল ভুলাক। এই করি ডলার কামাই, কি কামাই, আমি কই ডলার না, জাহান্নাম কামাও। কি কামাও? জাহান্নাম। আর বেবদ স্বামী, অনেক সময় স্বামী ক্যামেরা ধরে, পাখি পুষেছে,
সেই পাখি স্বামী ধরে ক্যামেরা, আর বউ পাখি দেখায়, আমার পাখি দেখো, আমারে কিস করতেছে, আমারে ভালোবাসতেছে, আই লাভ ইউ বলতেছে, আমারে ধর্ষণ করতেছে। এইগুলো কি করে পাখির এই চোখে পড়ে না? পড়ে না? স্বামী ভিডিও ধরে, ও কি পাখি দেখায় না বউ দেখায়? আর মানুষ পাখি দেখে না বউ দেখে? ও যদি পাখি দেখার লোক হইতো, তা আমি যখন পাখির ভিডিও করি তখন দেখিস দেখা, তখন তো মেন পাখিটা থাকে না। কথা কয় না? তোর তো ও পাখি লাগবে না, তোর তো লাগবে ওই পাখিটা। কথা কয় না? আর এইগুলো দেখার পরে ও আবার এই যে উড়াল কিস দেয়, যুবক যে বিয়ে করিনি ও যে খালি মনে পড়ে, ওই মনে করতে করতে শুয়েছে, সকালবেলা গোসল ফরজ। তোর বউ কনে গেল তুই চিন্তা করেছিস? কথা কয় না? এইগুলো কি করা যাবে? মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, অনেক কথা। মা বোনদের জন্য যদি ওয়াজ করি পুরো একদিন লাগবে। মা বোনদের কত কথা শোনো, বিশ্বনবীর খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, আসিয়ার জীবনী, রহিমার জীবনী, মরিয়মের জীবনী, হাজেরার জীবনী, সারার জীবনী, এগুলো সব এই সব জীবনী থেকে শেখার দরকার আছে না নাই? ওরা এ জীবনী পড়বে কি? ও পরিমনে জীবনী পড়তে পড়তে তো তার জান শেষ। কথা কয় না? ও ওই পাখি 3 পিস কিনবে ভারতে, ওই নিয়ে ওর টেনশন। আগামী দিন সিরিয়ালে কি হবে, কারেন্ট যদি না থাকে মাথা নষ্ট হয়ে যায়। ঠিক না বেঠে? এইগুলো নিয়ে গবেষণা করতে করতে ও কৃষির রহিমা জিজ্ঞেস করলাম যে নবীর কন্যা ছিল কয়টা? কয় 13টা। এটাও জানে না মা বোনদের, জিজ্ঞেস করতে কিছু ইসলামের কিছুই জানে না। কি অবস্থা! এগুলো শেখার দরকার আছে না নাই? মা বোনদের প্রতি অনুনয়। আল্লাহ বলেছেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার মধ্যে থাকতে হবে, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে বেড়ানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী, মহিলা সাহাবীদের জীবনী, ইতিপূর্বে যে সব রমণী ছিল বিখ্যাত, হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবীর জামানা পর্যন্ত যত মনীষী আছে, মহিলা মনীষী, তাদের জীবনীগুলো পড়তে হবে। আপনি বুঝতে পারবেন যে কেমন জীবন গঠন করতে হবে। এটা মা বোনদের পড়ার তৌফিক দিন। আর আমার পুরুষেরা কি করতে হবে? পুরুষেরা কি করতে হবে? একটা ওয়াজ অন্তত বাড়ি নিয়ে যান। মারা যাওয়ার পরে হক কয়টা? 4টা। এই মৃত মানুষের 4টা হকের মধ্যে 1 নম্বর দাফন কাফন অতি দ্রুত করা, 2 নম্বর তার ওসিয়াত থাকলে পূরণ করা, 3 নম্বর তার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করা, 4 নম্বর তার সম্পদের সুষম বন্টন করা। আগের 3টে করেন আর না করেন, লাস্টেরটা সম্পদের সুষম বন্টন। মেয়ে, বোন, ফুবু, খালা, ভাতিজি, এই জাতীয় যারা পাবে, অনেকেই সম্পদ ভাতিজি ছেলে হয়নি বলে ভাতিজারা পাবে বলে আগেই মেয়ের নামে লিখে দেয়, আছে না নাই? এইগুলো করা যাবে না। আল্লাহ নির্ধারিত আইনের বাইরে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? হাত উঁচু করেন। সবাই রাজি? রাজি? তাইলে আমি আপনাদের কাছে 5টা মিনিট উঠলি বলো মারবো। হ্যাঁ, 5টা মিনিট চাই নিচ্ছি। কোরআনের পক্ষে যদি থাকতে চান, এই কোরআনের মাদ্রাসা, এখানে কোরআনের মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে বেশি কিছু দাবি করব না। 30টা ব্যাগ সিমেন্ট দিবেন, 30টা পাড়ার সম্মানে 30 জন। আর নগদ যদি কেউ কিছু দিতে চান দিতে পারেন। প্রথম পাড়ার সম্মানে একজন ব্যক্তি, আমি নিজেই দিচ্ছি প্রথম পাড়ার সম্মানে। আমার ক্যামেরা পার্সন কই, আমি 500 টাকা দিচ্ছি। 1 ব্যাগ সিমেন্টের দাম কত? 500 টাকার কম বেশি, আমি 500 টাকা দিলাম প্রথম পাড়ার সম্মানে। 2 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 2 নম্বর নাম কি? নাম লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আব্দুর রহমান ভাই, সাব্বির রহমান ভাই, 1 খান সিমেন্ট দিল আল্লাহ 2 নম্বর পাড়ার সম্মানে কবুল করব। 3 নম্বর কোন আল্লাহর বান্দা? যুবক মানুষ, নাম কি? আব্দুর রহমান ভাই, লিল্লাহি তাকবীর। আব্দুর রহমান ভাই 3 নম্বর পাড়া। 4 নম্বর ওবাইদুল কাদের। হ্যাঁ, সালাম ভাই। আব্দুল সালাম, নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম, এই চলে যাবেন না, 30টা ব্যাগ সিমেন্ট দিয়ে তারপরে যান। আপনি দেবেনও না, চলে যাচ্ছেন আপনি তো, তাহলে হইল। 4 নম্বর পাড়ার সম্মানে আমার আব্দুল সালাম ভাই দিলেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ওই যে আমার চাচাজির নাম কি? চাচা আমার না, চাচার নাম কি? এই মাদ্রাসার ছাত্র, ছোট্ট বাচ্চা শিশু, 500 টাকা দিল। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। জহরুল ভাই 5 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। 6 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 6 নম্বর পাড়ার সম্মানে শফিকুল। শফিকুল এক পাড়ার সম্মানে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আবু সাইদ সাহেব, 7 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 5 জন যারা কবরে ক্ষমা করে দাও। মাহফুজুর রহমান, মালয়েশিয়া প্রবাসী। হ্যাঁ, কয় ব্যাগ? ডিয়ামা বা গিব্রা পাবে?
ব্যাগ 2 ব্যাগ নারে তাকবীর 8 আর 2 10 নম্বর পারা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করো মালয়েশিয়া প্রবাসী মাহফুজুর ভাই আল্লাহ দানকে কবুল করে নাও নে খায়াত দাও শহীদ আলী ধুলোউড়ি 1 বস্তা তাইলে 11 পারা হয়ে গেল মুজাফফর রহমান চাচা আমার 1 বস্তা দিলেন 12 নম্বর পারা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করো নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো তারপরে 13 নম্বর পারা 13 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা দেবেন আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো আজাদ কাকা 500 টাকা আর একজন যুবক 500 টাকা দিয়ে গেল আল্লাহ দানকে কবুল করো 13 নম্বর পারা 14 নম্বর কোন আল্লাহর বান্দার একজন 100 টাকা 14 নম্বর দিয়া 30 পারা না দিয়ে আপনারা উঠে চলে গেলেন খুব কোরআনের পক্ষের লোক 14 নম্বর পারা আমি 30 পারা বিশ্বাস করি এখানে দেবেন শফিকুল ইসলাম নারায়ে তাকবীর আমার শফিকুল ইসলাম ভাই 1000 টাকার এক কান বঙ্গবন্ধু নোট দান করলে আল্লাহ কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও আপনজন যারা কবরে ক্ষমা করে দাও আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও পরিবার পরিজনকে কবুল করে নাও 14 নম্বর কে দেবেন 13টা হয়েছে 14 নম্বর নাম কি শহীদুর রহমান 2 ব্যাগ তালি 14 15 2টা ব্যাগ হয়ে গেল 16 নম্বর আল্লাহ শহীদুর রহমানের দানকে কবুল করে নে খায়াত দাও মনের স্বপ্ন পুরা করো তারপরে কিডা চেয়ারম্যান তো বলিনি মা বোনের